আলহামদুলিল্লাহ একবার বলবো 90টা হবে। আল্লাহু আকবার একবার বলবো 80টা নেকি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম একবার বলবো 190টি নেকি হবে। এজন্য সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকবেন। আর আমার নামাতে নেকি আল্লাহ ফারিস্তার দ্বারাতে লিখাতে থাকবেন। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আছে বাপ, কোরআনে ভুল নাই। কারণ ভুল তার থাকে যিনি হচ্ছেন আপনার বলা আছে ঘুমিয়ে যাবে, যিনি আপনার বলা আছে অন্য আপনার অন্যায় করতে পারে। মানুষ জাতি ভুল করবে, সৃষ্টি জাতি ভুল করবে, কিন্তু আল্লাহ পাক কখনো ভুল করেন না, ভুল থেকে পাক। সেই আল্লাহর কালাম লা তাবদিল আলি কালিমাতিল্লাহ, নো চেঞ্জ ক্যান দেয়ার বিন দা ওয়ার্ডস বি আল্লাহ। যে আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, ওই আল্লাহর কালাম। ইফ ইউ রিড দা কোরআন, তুমি যদি কোরআন পড়ো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তোমার নেকি হবে। বান্দা বান্দি পড়তেও যদি না পারো, টাচ দা কোরআন, কোরআনকে স্পর্শ করো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। যদি ছুঁতেও না পারো, লুক এট দা কোরআন, কোরআনের দিকে তাকাও, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। কারণ কোরআন ইজ এ বার্নিং মিরাকল, কোরআন আল্লাহর জ্বলন্ত মাজেজা। এর জন্য আপনার আমার উচিত কোরআনের শিক্ষা নিজে করা, বাচ্চাদের শিক্ষা দেওয়া। এর জন্য মাদ্রাসা করেছেন, আল্লাহর কোরআনকে বোঝার জন্য মাদ্রাসা করেছেন, হাদিসকে বোঝার জন্য মাদ্রাসা করেছেন, আপনার লেখাপড়ার জন্য। আপনার ইফ ইউ টিচ ইওর সন্তান দ্য কোরআন, আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন, কোরআন উইল টিচ ইওর সন্তান দ্য হোল অল। আপনার ছেলে মেয়েকে কোরআন সারা বিশ্বের জ্ঞান দেবে। জোরে বল সুবহানাল্লাহ। সারা বিশ্বের জ্ঞানকে দেবে, আল্লাহর কোরআন দেবে। আপনারা বলবেন মতিউর রহমান, সারা বিশ্বের জ্ঞান যদি কোরআনে পাওয়া যায়, তাহলে সারা বিশ্বের জ্ঞান কোরআনে থাকতে হবে না? হবে না? বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব, নাম হলো তার, আপনার বলা আছে, শুনে থাকবেন, হিন্দু ধর্মের একজন কীর্তি সন্তান। আজ বর্তমান যুগে কোরআন নিয়ে অনেক মতবিরোধ আপনার দেখা দিচ্ছে। এই কোরআনের ভুল ধরেছে বর্তমানে একজন হারামখোরের পোলা, ভদ্র ভাষায় তাকে হারামখোর বলতে হয়, কারণ আমরা তো ওইভাবে বেয়াদবি করতে পারিনি। নাম হলো ওয়াসিম সরকার। একটা মন্তব্য করেছে যে কোরআন আগে অরিজিনাল যেটা ছিল ওটা নাকি বদরের আপনার যুদ্ধে পুড়িয়ে দেওয়া হয়েছে। জরমান আস্তাগফিরুল্লাহ। নতুন আপনারা বলা হচ্ছে মন্তব্য করেছে যে এই কোরআন আপনার অরিজিনাল যেটা, সেটা বদরের প্রান্তরে পুড়িয়ে দিয়েছে। সে চ্যালেঞ্জ করেছে অসীম সরকার, তার নাম, মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলছে অরিজিনাল কোরআন পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে 27 জন আপনার বলা হচ্ছে শয়তান মিলে এই কোরআনকে গোজামিল দিয়ে লিখেছে। জরমান আস্তাগফিরুল্লাহ। এটা কোথায় বলেছে? বা আমাদের এই আপনার পশ্চিমবঙ্গের একজন নামধারী আপনার বলা আছে পুরোহিতের নামে নাম দিয়েছে। আপনার বলা আছে পৃথিবীতে কোরআন সম্পর্কে এত বড় বাজে মন্তব্য করলো। আমি বললাম, ভাই আপনি ওয়াসিম সরকার, আপনাকে শ্রদ্ধা জানাই, আপনাকে সাধুবাদ জানাই। তিনি আবার চ্যালেঞ্জ করছে, আমার কাছে আছে, কেউ যদি চ্যালেঞ্জ করতে পারে আমি আপনার তার সঙ্গে চ্যালেঞ্জ করব। আমি বলছি, হে ওয়াসিম আপনার সরকার, আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনার পশ্চিমবঙ্গের মাটিতে কোরআন আপনার বলা হচ্ছে চ্যালেঞ্জ করেছেন, আমি আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। যদি আপনি প্রমাণ করতে পারেন কোরআনের একটা আপনার অক্ষর মানুষ আপনার লিখেছে, মানুষ পরিবর্তন করেছে, আল্লাহর কোরআনকে বদরের প্রান্তরে পুড়িয়ে দেওয়া হয়েছে, আপনার জন্য আমি আপনাকে চ্যালেঞ্জ ঘোষণা করলাম। যদি সৎ বাপের সন্তান হন তাহলে আপনি মুখে ডাইরেক্ট আপনার আসেন, কারণ কোরআনের একটা অক্ষরও পরিবর্তন জনবল হয়েছে। কিন্তু এই হারামখোরের পোলা আপনার ঘোষণা করলো যে কোরআনের আপনার পাণ্ডুলিপি পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা তারা বানিয়ে লিখেছে, দিয়ে বলেছে কাফেরকে যেখানে পারো, অমুসলিমকে যেখানে পাও ধরো আর কাটো। এটা নাকি কোরআনে লেখা আছে। এই প্রেক্ষাপট জানে না, এর পড়ার আপনার অভিজ্ঞতা নাই, আবার আপনার ইতিহাসের উপর প্রমাণ করে। এর ইতিহাস জানার দরকার ছিল যে বদরের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় আর কোরআন পাণ্ডুলিপি
কত খ্রিস্টাব্দে লেখা হয়েছে? আল্লাহর নবীর জামানাতে আপনারা জানেন দ্বিতীয় হিজরিতে আপনার বদরের যুদ্ধ হয়। আর নবী পাকের আপনার ইন্তিকালের পরে কোরআন শরীফ কবে লেখা হয়েছে? হযরত আপনার বলা হচ্ছে যায়েদ বিন হারিস কে নবী আমার নেতৃত্ব দিয়ে যাননি, দিয়েছিলেন কে? হযরত আপনার বলা হচ্ছে আবু বকর সিদ্দিক যখন গদিতে ছিলেন তখন কোরআন আপনার বলা হচ্ছে লেখা শুরু হলো। তাহলে নবীর জামানাতে তো কোরআন লেখা হয়নি। নবীর জামানাতে কোরআন চারটা আকারে ছিল, একটা পশুর চামড়াতে, একটা গাছের ছালে, একটা হচ্ছে আপনার বলা হচ্ছে হাফেজে কোরআন, আর একটা পাথর খোদাই করা। এ হলো আপনার ইতিহাস। আর আপনার বলা হচ্ছে ইনি চ্যালেঞ্জ করলো যে বদরের যুদ্ধে কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়েছে, দিয়ে নতুন করে কোরআন লিখেছে। তাহলে এত বড় মূর্খ, এত বড় মূর্খ যদি আপনার থাকে দেশে, তাহলে দেশের মানুষ শান্তি পাবে? জোরে বলুন, শান্তি পাবে? আপনাকে আমাকে চ্যালেঞ্জ করতে হবে। আমি অসীম সরকার আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি সৎ বাপের সন্তান হলে কোরআনের আপনার এই ওপরে আপনি ডিবেট করবেন, এতে আমি অ্যাকসেপ্ট করলাম। আপনি যে কোনো জায়গাতে আপনি অ্যাকসেপ্ট গ্রহণ করুন, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি দেখাতে পারবেন না কিয়ামতের সকাল হলো এটা সম্ভব নয়। কারণ আল্লাহর কোরআনে কোনো পরিবর্তন, একটু জোরে বলেন পরিবর্তন আছে? জোরে বলেন আছে? পরিবর্তন নাই। আগামীতে হবে, সম্ভব হবে, কারো দ্বারা পরিবর্তন করা সম্ভব হবে? আপনার সম্ভব হবে না। কিন্তু অসীম সরকার আজকে আপনার আরএসএস এর আপনার বলা হচ্ছে দালাল, বিজেপির দালাল এত বড় মিথ্যা কথা বললো, এর জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে। আজ মুসলমান পৃথিবীর জমিনে আজ ছন্ন ছাড়ার কারণে, আজকে ইসলাম থেকে দূরে থাকার কারণে, আজকে অমুসলিম পৃথিবীর জমিনে কোরআনের উপর আঙ্গুল তুলেছে। আপনি যদি এক আপনার বলা হয়েছে একত্রিত হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হুঙ্কার ছুড়েন একটা আল্লাহু আকবারের ধ্বনিতে, গোটা আপনার বলা হচ্ছে কাফেরের হাত থেকে তরবারি খসে পড়ে যাবে। এর ইতিহাস আমাদের জানা আছে। আছে না নাই বা? কিন্তু মুসলমান নিজের হরকে বাড়ির তলে আপনার অন্ধকার, ও তো নিজেই আপনার জালসা শুনে না, নিজেই তো কোরআন পড়ে না, ও নিজেই তো নবী মানে না, নিজেই তো আপনার বলে হচ্ছে বেহরমতি করে। অথচ পৃথিবীর জমিনে হিন্দু ধর্মের কীর্তি সন্তান গিরিশচন্দ্র সেন তিনি বললেন কোরআন যে রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল অল। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, সারা বিশ্বের জ্ঞান আমার আল্লাহ কোরআনে দান করেছে। কোরআন ইজ দ্য আল্টিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান রেস। কোরআন হলো মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান। সেই কোরআন থেকে আপনার তেলাওয়াত করেছি। যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনের সংস্পর্শে না আসবেন ততক্ষণ পর্যন্ত কখনো আল্লাহকে পাবেন না। আর মুসলমান কখনো সাকসেসফুল হবে না। আজ মুসলমান আপনার বলে হচ্ছে কোরআন আপনার তার বাড়িতে, কিন্তু সবচাইতে লাঞ্ছিত কোন জাতি? এটা আপনারা উত্তর দেন। কোন জাতি বাপ? এটা হুহা দেন না গো। সবচাইতে লাঞ্ছিত কে? মুসলমান। অবহেলিত কে? মুসলমান। ঘৃণিত কে? মুসলমান। চলে যাও বলছে কাকে? মুসলমানকে। 24 ঘন্টা রাস্তা খোলা আছে, বাংলাদেশের বর্ডার খোলা। রোহিঙ্গা যারা আছে বাংলাদেশে আছে, চলে যাও কাকে বলছে? মুসলমানকে। যদি মুসলমান এক আল্লাহর উপর জিকির করতাম, এক আল্লাহকে ধরে থাকতাম, তাহলে আমাদেরকে পাঠাতে পারতো? পাঠাতে পারতো না বা বলতে পারতো না। আমরা অনেক দূরে কোরআন থেকে আল্লাহ পাক বলেছে মান আরাদা আন জিকরি ফা ইন্নালাহু মাইসাতান দানকা। বান্দা বান্দি যখন আমি আল্লাহর জিকির থেকে সরে যাবা তখন তোমাদের সংকুচিত জীবন হবে। আজ আমরা আল্লাহর জিকির থেকে অনেক দূরে, আমরা নামাজ থেকে অনেক দূরে। আল্লাহর কোরআনকেও জিকির বলা হয়, নামাজকেও জিকির বলা হয়, আল্লাহ আল্লাহকেও জিকির বলা হয়। আজকে আমরা এগুলো থেকে দূরে না, দূরে না। এখন আপনার হাইব্রিড কিছু প্রোডাক্টের নামাজি বেরিয়েছে। এই আপনার শুধু ফরজ নামাজ পড়ে, এর আপনার সুন্নাতও দরকার নাই, এর নফলও দরকার নাই। আছে না? আছে না বাপ? আল্লাহর কোরআন বলছে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা and those who believe who spend the night purely standing before their Lord। আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়ামার সিজদায়। এখানে কিয়াম মানে হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়া। কি পড়া? দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়া। নবী বলছে আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে দাঁড়িয়ে নফল নামাজে এবং সিজদায়। নফল পড়ছে, আগের দিনে নফল পড়তো, এখন হাইব্রিড নামাজি বেরিয়েছে না বেরানি? এদের দ্বারা ইসলামের উন্নতি হচ্ছে না ক্ষতি? এরা লোম বাঁচতে গিয়ে কম বলিদান করছে।
এই কোরআন আপনার বলা হচ্ছে, ওরাই আবার পিডিএফ করে দেখাচ্ছে আমরা কোরআন তোমাদের থেকে কম জানি না। আর গুরুদেবও জানে না, ও জানে না। আল্লাহ বলছে নফল পড়া ব্যক্তি যারা হবে তারা আমার প্রেমিক প্রেমিকা। আর আল্লাহর জান্নাতে কারা যাবে? আল্লাহর প্রেমিক প্রেমিকা তারা হবে আল্লাহর জান্নাতি। শুনেন, সবাই জান্নাতি হবে না, সবাই আল্লাহর বান্দা বান্দি, কিন্তু সবাই আল্লাহর জান্নাতি মেহমান হবে না। জান্নাতি মেহমান তারা হবে যারা আল্লাহর প্রেমিক প্রেমিকা হবে। এই হাইব্রিড কিছু জানে না, হঠাৎ করে প্রোডাক্ট তার আবির্ভাব। এই সুন্নাতও মানে না, নফলও পড়ে না। আর আল্লাহর কোরআন বলছে যারা নফল সেজদাতে আর নফল নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাবে এরা হলো আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কিছু নামাজি আছে নামাজি পড়ে, কিছু মুসলমান আছে যাই না। আবার ওকে যদি বলেন যে নামাজ পড়তে চলেন তো বলছে যাবো দাঁড়ান, সব কাজগুলো গটিয়ে দিয়ে নামাজ ধরবো, আর মসজিদ থেকে বের হবে না। বলে না বাপ। আচ্ছা, ও সব কাজ গুটিয়ে নেবে তারপরে নামাজ পড়তে পারবে, আর গ্যারান্টি কার্ড আর কাছে আছে? আমরা যে আপনার বলে আছে যে কোনো কোম্পানির মাল ব্যবহার করি, এর একটা ওয়ারেন্টি আর একটা গ্যারান্টি কার্ড আছে না নাই? আছে তো বাপ। যে 2 বছর গ্যারান্টি, এই যে একটা এলইডি বাল্ব লাগাবেন 1 বছরের গ্যারান্টি থাকে না? একদিন আগে যদি খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, কেটে যায়, তাহলে ওই এলইডি বাল্বটা আবার একটা দেওয়া হবে। আমাকে হ্যাঁ আর না দুটো কথা বলবেন। তা আমরা যে আল্লাহর বান্দা, আমরা যদি পৃথিবীতে এসেছি, আমাদের কাছে গ্যারান্টি ওয়ারেন্টি কোনো কার্ড ছিল? আল্লাহ বলেছিল 60 বছরের গ্যারান্টি দিলাম, আর 90 বছরের জন্য ওয়ারেন্টি দিলাম, 30 বছর ওষুধ পানি খায় জুতজাত করে চলবি। এরকম আছে নাকি কারো কাছে? যদি থাকে বলেন। আমার কাছে তো নাই, আপনাদের কাছে আছে? গত 3 দিন আগে আসামে গেলাম, বাঙ্গালের একটা গাড়ি গেছে, তো পিছন লেখা আছে, তো লেখা আছে কিসের এত অহংকার, ঘুম ভাঙলেই সকাল, না ভাঙলেই পরকাল। গাড়ির পিছনে লেখা আছে যে কিসের এত অহংকার, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তো আমি বুঝলাম যে ভাই, ঘুম ভাঙলে সকাল তার মানে ঘুম ভাঙলে কপাল ভালো, আর যদি না ভাঙে আর আপনার নিয়ে আসবে মতিউর রহমানকে কবরস্থানে নিয়ে যাবে না? যার ঘুম ভাঙেনি ওর তো কোনো আপনার অস্তিত্ব নাই। তা আপনি কি করে বলছেন সব কাজ গুটিয়ে নিয়ে যাবো, সকাল হবে আর গ্যারান্টি আছে? একটু জোরে বলেন, হবে? সম্ভব নাই। এর জন্য কবি বলছেন কেমন করে ঘুমা তুমি ফজর কর কাজা, মন তহতে পারি জহরে জানা যা, মন তহতে পারি জহরে জানা যা। জোরে বল সুবহানাল্লাহ। কেমন করে ঘুমা তুমি ফজর কর কাজা, মন তহতে পাহারা জহরে জানা যা, মন তহতে পাহারা জহরে জানা যা। মুসলিম হয় না জন্মানেলা মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের পরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের পরে। এ জীবনে হয় না জানা, এ জীবনে হয় না
যেন নামাজ কভো কাজা মন তহতে পারে জহরে জানা যা মন তহতে পারে জহরে জানা যা বেনামাজের লাশ কাবার রাখবে রে যখন মাটির যাব পাজরের হাড় ভাঙবে রে তখন বেনামাজের লাশ কাবার রাখবে রে যখন মাটির যাব পাজরের হাড় ভাঙবে রে তখন বিষাক্ত সাপের ছবল বিষাক্ত সাপের ছবল বেনামাজের সাজা আহমদ তহত পাহাড় জহরে জানা যা আহমদ তহত পাহাড় জহরে জানা যা কেমন করো ঘুমা তুমি আরে ফজর কর কাজা মন তহত পাহাড় জহরে জানা যা মন তহত পাহাড় জহরে জানা যা বেনামাজে পাবে না নবীর সফায়াত আর দজ কহব শেষ ঠিকানা আঘাত আঘাত বেনামাজি পাবে না নবীর সফায়াত দজ কহবে শেষ ঠিকানা আঘাত আঘাত হাসর মিদল পলসিরাত হাসর মিদল পলসিরাত নেই কখনো যা আহমদ তহত পাহাড়ে জহরে জানা যা আহমদ তহত পাহাড়ে জহরে জানা যা কেমন করো ঘুমা তুমি ফজর কর কাজা আহমদ তহত পাহাড় জহরে জানা যা আহমদ তহত পাহাড় জহরে জানা যা আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান পৃথিবীর জমিনে বিশ্ব নবী আপনার পবিত্র জবানে বললেন, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমরা নামাজ পড়বো বাবা, নামাজ ছেড়ে দিয়ে নয়, তবে নামাজ পড়তে হবে কেমন, নিজে যেমন ইচ্ছা তেমন নামাজ নয়। আপনার বলা হয়েছে কিছু হাইব্রিড প্রোডাক্টের নামাজ বেরিয়েছে, এরা নিজের মতো করে আপনার নামাজ পড়ে। নবী বললেন আপনার সল্লু নামাজ পড়ো কামা রাআইতুনি, যেমন আমাকে দেখছো, জোরে বল সুবহানাল্লাহ। আমি যেমন নামাজ পড়বো তেমন নামাজ পড়ো, আমি যেমন তোমাদের কাছে দাঁড়াবো তেমন তোমরা দাঁড়াও, যেমন রুকু সিজদা করব তেমন রুকু সিজদা করো, যেমন ভাবে সূরা পড়বো তেমন করে পড়ো। আর হাইব্রিড নামাজ যদি হয়ে যায় তাহলে আল্লাহর দরবারে কবুল হবে না। আবার যারা বলে আমার নামাজ না পড়ি ঈমান তাজা, এদের জন্য আপনার বলে আছে কত মিথ্যা কথা। আমার নবী বললেন সাহাবারা শুনে রেখে দাও, বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত, একজন ঈমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজের। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আপনার ডাক দিয়ে বললেন সাহাবারা পৃথিবীর জমিনে আমি নবী তোমাদের
জানিয়ে দিয়ে শুনে রেখে দাও, একজন ইমানদারের মধ্যে একজন বেঈমানের মধ্যে পার্থক্য যদি করতে হয়, ওই বস্তুটা মানদণ্ডটা হলো নামাজ, অন্য কোনো বস্তু দিয়ে করা যাবে না। পাঞ্জাবি দিয়ে কাফের আর বেঈমান পার্থক্য করা যাবে না। আপনি দাড়ি টুপি দিয়ে করতে পারবেন না। যদি বলেন হুজুর টুপি আর দাড়ি আর পাগড়ি দিয়ে করব, আপনার বলা আছে সম্ভব নয়, কারণ রণজিৎ সিং মুখে দাঁড়িয়ে রেখেছিল, ওকে মুসলমান বলা চলবে না। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে রেখেছিল, ওকে মুসলমান বলা চলে না। উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে রেখেছিল, ওকে মুসলমান বলা চলে না। আপনার ফাহিয়ান দাঁড়িয়ে রেখেছিল, মুসলমান বলা চলে না। সীমান্ত গান্ধী দাঁড়িয়ে রেখেছিল, মুসলমান বলা চলে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে রেখেছিল, ওকে মুসলমান বলা চলে না। এমনকি ভারতবর্ষের প্রথম আপনার ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনার বলা হয়েছে ডক্টর মনমোহন সিং, তারও মুখে দাঁড়িয়েছিল, মুসলমান বলা চলে না। বলে টুপি আর পাগড়ি যারা পড়বে এরা পাক্কা মুসলমান হবে। রাজা রামমোহন রায় মাথায় পাগড়ি পরেছিল, মুসলমান বলা চলে না। স্বামী বিবেকানন্দ মাথায় পাগড়ি পরেছিল, মুসলমান বলা চলে না। স্বামী দয়ানন্দ সরস্বতী মাথায় পাগড়ি পরেছিল, মুসলমান বলা চলে না। বালগঙ্গাধর তিলক মাথায় টুপি পরেছিল, মুসলমান বলা চলে না। লালা লাজপত রায় মাথায় টুপি পরেছিল, মুসলমান বলা চলে না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাথায় টুপি পরেছিল, মুসলমান বলা চলে না। সীমান্ত গান্ধী আপনার বলা হয়েছে টুপি পরেছিল, মুসলমান বলা চলে না। দীনবন্ধু মিত্র মাথায় টুপি পরেছিল, মুসলমান বলা চলে না। আপনার পৃথিবীর জমিনে নেতাজি টুপি পরেছে, মুসলমান বলা চলে না। ভারতের আপনার প্রথম রাষ্ট্রপতি নাম হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নাম হলো পণ্ডিত জওহরলাল নেহরু, মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। মুসলমান কারে বলে? এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ। একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে, তিনি হলো মুসলমান। জোরে বলি আল্লাহুম্মা। মাওলানা জোরে 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 পড়েন, যারা বুঝতে পারা যায় যে আমরা আছি। আল্লাহুম্মা দরুদ পড়েন না বাপজি, দরুদটা পড়েন। ও কথা বের হচ্ছে না, আপনার বদলে আরেকজন লাগবে, দুহারি ধরতে হবে। মাদ্রাসার শিক্ষক কোথায় আছে সব? আল্লাহুম্মা وعلى آل شهيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান আল্লাহ পাকের ইচ্ছার কাছে আত্মসমর্পণকারী হলো মুসলমান। আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ওগো নবী, ওয়ামরু আহলাকা বিসসালাত, আপনার পরিবার পরিজনকে নামাজের তাগিদ দেন। ওয়াস্তাবির আলাইহা, আপনি নিজেও নামাজ পড়েন। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আপনি নিজেও নামাজ পড়েন, আপনার বলা আছে পরিবারদেরকে নামাজ পড়ান। আপনি হাজী সাহেব হয়েছেন, একাই নামাজ পড়েন আর হাজার নামাজ পড়ে না, বাড়িতে সন্তান নামাজ পড়ে না, আপনার ছেলে আপনার বাউন্ডারি করে বেড়ায় আর আপনি ঢেকুর তুলে বলছেন আমি মোড়ল, আমার আপনার বাড়িতে ঠিক আছে। আপনি বলে হচ্ছে বাড়ি ঠিক যদি না করেন আপনি কিয়ামতের দিনে হাসরের ময়দানে জবাবদিহি করতে পারবেন না। কারণ নবী আমার বলেছে এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায়, আমার নবী সোনার জবানে বললেন তার নামটা জাহান্নামের দরজায় লিখে দেওয়া হয়। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। হে মুসলমান, এক ওয়াক্ত নামাজ আপনার কাজা যদি হয়ে যায় জাহান্নামের দরজায় লিখে দেওয়া হবে। তাহলে
আমাদের পরিণাম কেমন হবে? আমার নবী পবিত্র জবান দ্বারা বললেন, কাফের আর আপনার মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজের। আমার নবী যেই দিন বিদায় নিয়ে চলে যাবেন, আপনার মনে হয় ইন্তিকাল করবেন, মা আয়েশাতুল হুমায়রার ঘরে আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা আমার একটু সাহাবীকে ডাকো, নাম হলো হযরতে আলী মুর্তজা। আলী মুর্তজাকে আপনার ডেকে দাও, আমার জীবনের শেষ কথাটা বলে দিয়ে যায়। আল্লাহর নবী জীবনের শেষ কথা কি বলেছিলেন? আপনার আমার জীবনের শেষ কথা আলাদা। আপনি ওখানে বলবেন বলে ভয় যায়, আমি বড় বক্তা ছিলাম, আমি বড় মাস্টার ছিলাম, আমি ডাক্তার ছিলাম, আমি উকিল হাকিম ছিলাম, আমি অনেক উপার্জন করেছি, মানুষের কাছে সুনাম অর্জন করেছি, এলাকাতে আপনার বড় সুনাম ছিল, আমি জমি জায়গা অনেক করেছি, তবে তোমাদেরকে দিয়ে গেলাম বেটাপুত, শোনো, আমার একটা 10 কাঠা জমি যদি হয়ে যেত, আমার গোটা দাগটা হয়ে যেত, তোমরা আপনার এটা করে লিও, ঠিক না বেঠিক বাবা? নবী বললেন না, আমার আপনার বিশ্ব নবী ডাক দিলেন, ও আমার আলিয়া মুর্তজা দাঁড়িয়ে দাও। আলিয়া মুর্তজা শিরস্থানে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলে, এ আলী, আমার জীবনের শেষ কথা তোমারে বলবো না। বলে, ইয়া রাসূলুল্লাহ বলেন। নবী ডাক দিয়ে বলেছিলেন আলীকে। আলিয়া মুর্তজা বলেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল কানা আখিরি কালামিন নবী, আপনার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম as-সালাত as-সালাত, জোরে বল সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার নবী ডাক দিয়ে বললেন, আলী, আমার জীবনের শেষ বাক্য হলো, আমার জীবনের শেষ ইচ্ছা হলো নামাজ, 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 জোরে বল সুবহানাল্লাহ। হযরত আলী মুর্তজা বলে, এ নবীর সাহাবারা, আমার নবীর জীবনের শেষ ইচ্ছাটা তিনি বলে গেলেন। আমার সাহাবারা শুনে রেখে দাও, আমার জীবনের শেষ বাক্য হলো নামাজ। আমার বিশ্ব নবী বলেছে, নামাজ যদি আমার উম্মতানি পড়ে, আমার আপনার চোখের ঠান্ডা হয়ে যায়। আমার উম্মতানিরা তিনটে জিনিসের হেফাজত করো, আল্লাহর ওলি তোমরা হয়ে যাবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তিনটে জিনিসের হেফাজত করতে হবে। তিনটি জিনিস কি বাবা? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, তিনি বলছেন, কলা সালাসুন মান হাফিজা হুন্না ফাহুয়া ওয়ালিউন হাক্কান ওয়া মান জায়্যা হুন্না ফাহুয়া আদুন হাক্কান। as-সালাতা ওয়া আপনার ওয়াসিয়ামা ওয়াল জানাবাতা, জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী পবিত্র জবান দ্বারা বললেন, হযরত আপনার আনাস বিন মালিক বর্ণনা করে, হযরত আনাস তিনি বলছেন, নবীর সাহাবারা, আমার নবী বললেন, তিনটি জিনিস হেফাজত করলে ওই লোকটা আল্লাহর বন্ধু হয়ে যাবে। জোরে বলেন না, মুখটা খুলে জোরে বলবো, তাহলে আমাদের কি হবে? সুবহানাল্লাহ 90টা নেকি হবে, আর আমাদের জাজবাটাও বাড়বে বাবা। যতক্ষণ আমরা আপনার নারে তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বলবো, দেখবেন ব্যাটারিও গরম হয় বক্তার, আর একটা স্পৃহা বাড়ে এবং জাজবাস। হ্যাঁ, আর যদি আপনারা মন খারাপ করে বসে থাকেন, তাহলে আমারও মনে হবে যে ইয়ারা মনে হয় জালসার শুনতে আসেনি, বাধ্য হয়ে আছে, যে কি করব, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, একটু থাকি, মৌলবি যখন এসেছে অত কষ্ট করে। বাবা, প্রেম যদি না করি তো ভালো লাগে না, তাই না? আরে বন্ধুর প্রেম কি আনন্দ, বন্ধুর প্রেম কি আনন্দ, সবাই জানে না, প্রেম বিনা প্রাণ বন্ধরে দেখা পাবে না। বন্ধুর প্রেম কি আনন্দ, বন্ধুর প্রেম কি আনন্দ, সবাই জানে না, প্রেম বিনা প্রাণ বন্ধরে দেখা পাবে না। মহানবী পয়গম্বর ছিলেন, তোর পাহাড় নূর দেখিলেন, আরে খোদার নূর পাহাড় দালো, খোদার নূর পাহাড় দালো, মোসা আজালে না, প্রেম বিনে পান বন্দরে দেখা
পাবে না বন্ধুর প্রেম কি আনন্দ সবাই জানে না প্রেম বিনা প্রাণ বন্ধুর দেখা পাবে না ইব্রাহিম নবী পয়গম্বর ছিলেন বেটাকে কোরবানি দিল সে তো কোরবান নাহি রে সে তো কোরবান নাহি রে এ তো প্রেমের বাহানা প্রেম বিনে প্রাণ বন্ধরে দেখা পাবে না বন্ধর প্রেম কি আনন্দ সবাই জানে না প্রেম বিনে প্রাণ বন্ধরে দেখা পাবে না আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আমার নবী বললেন তিনটি জিনিসের হেফাজত করলে আল্লাহর ওলি হবে কটা জিনিস তিনটি জিনিস ওলি মানে আল্লাহর বন্ধু আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন বিহল সাবধান হয়ে যাও ভেরিলি ওয়ান দা ফ্রেন্ড অফ আল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হয় আল্লাহর বন্ধু হয় দেয়ার ইজ নো ফিয়ার তাদের কোনো ভয় নাই এন্ড নরসাল দে গ্রিস তাদের কোনো চিন্তা নাই জোরে বল সুবহানাল্লাহ আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাকের নবী পবিত্র জবানে বললেন এটা কোনো মোল্লার ফ্যাক্টরির কথা নয় স্বয়ং রাসূলুল্লাহর ফ্যাক্টরির কথা আমার নবী বললেন সাহাবারা তিনটি জিনিসের হেফাজত করলে আল্লাহর ওলি হয়ে যাবে আপনার তিনটি জিনিস কি এক নাম্বার হলো আসসালাত এক নাম্বার হলো নামাজ নামাজের হেফাজত যদি করে আল্লাহর ওলি হয়ে গেল নামাজের হেফাজত যদি করে আল্লাহর বন্ধু হয়ে গেল দুই নাম্বার ওয়াসিয়ামা আপনার রোজার হেফাজত যদি করে আল্লাহর বন্ধু হয়ে গেল তিন নাম্বার ওয়াল জানাবাতা গুপ্তাঙ্গের গ্যারান্টি দিতে হবে আপনার অন্যায় হয়নি জেনার কাজটা ঝরে যায়নি আমরা বাজারে ঘুরে নারীদের আপনারা চল ধরে টান দিইনি আর এখনই আপনার ঘটে গেছে ঠিক না বেঠিক বাবা এ মুসলমান আপনি মেলা বসাবে আর কিছু হারাম করার পোলা আসবে আসার পরে জালসার বিঘ্ন ঘটাবে জালসাকে আপনার বলা হচ্ছে বানচাল করে দেবে এ মুসলমান আমার নবী পবিত্র জবানে আপনার বললেন গুপ্তাঙ্গের গ্যারান্টি দাও গুপ্তাঙ্গের গ্যারান্টি আমি বর্তমান নিয়ে একটু আলোচনা করতে যাই যেটা বর্তমানে ঘটে যাচ্ছে আমার মুসলমান তিনটি জিনিসের হেফাজত যদি করা যায় আল্লাহর ওলি হয়ে যাবে আল্লাহর বন্ধু হয়ে যাবে আল্লাহর আপনার প্রেমিক হয়ে যাবে আর তিনটি জিনিস হেফাজত যদি না করে অমান জায়গা আগুন না আর তিনটি জিনিস নষ্ট যদি করে ফেলে আপনার বলে আছে ফাহুয়াদুল হাক্কাল সে আল্লাহর দুশমন জোরে আস্তাগফিরুল্লাহ আমরা দুশমন হব না আমরা আল্লাহর ওলি হব আল্লাহর বন্ধু হব আল্লাহর প্রেমিক হব বলে হুজুর এই তিনটি জিনিস কি যে তিনটি জিনিসে ওলি হয় ওই তিনটি জিনিস নষ্ট করলে আল্লাহর দুশমন হয় এক নাম্বার হলো নামাজ দুই নাম্বার হলো রোজা তিন নাম্বার হলো গুপ্তাঙ্গ নষ্ট যদি করে পারে আল্লাহর দুশমন হয়ে যাবে ও মুসলমান পৃথিবীর জমিনে আমি আপনাদের জানিয়ে দিই আল্লাহর নবী পবিত্র জবানে বিশ্ব নবী বক্তৃতা করলেন আমার নবী বিদায় হজের সময় সাহাবাদেরকে নিয়ে যেই দিন বক্তৃতা করেছিলেন হাদিসের কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে আমার নবী বক্তৃতা করলেন বিদায় হজের দিনে হযরত আবি উমামা বর্ণনা করেন আবি উমামা ডাক দিয়ে বলেন সাহাবারা আন আবি উমামা কলা সামিত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতুবু ফিল হজ্জিল ওয়াদাই ফাকালা ইত্তাকুল্লাহ রাব্বাকুম ওয়া সাল্লু খামসাকুম ওয়া আপনার সুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ যা আমরাকুম তাদখুলু জান্নাতা রাব্বাকুম জোরে বল সুবহানাল্লাহ আমার নবী পবিত্র জবান দিয়ে বললেন এ সাহাবারা আমি রাসূলুল্লাহ বলে দি পৃথিবীর জমিনে শুনে রেখে দাও আমি নবী বিদায় হজে আমি বক্তৃতা করছি আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই ব্যক্তি আপনার বক্তব্যটা বাস্তবে তোমরা রূপায়ণ করবে এক নম্বরে তোমরা আমার আল্লাহকে ভয় করো কাকে আল্লাহকে না মোল্লাকে এখন তো মোল্লাকে ভয় করে আল্লাহকে যদি ভয় করতো তাহলে এই পরিস্থিতি হতো না এই পরিস্থিতি
হতো না। আল্লাহর ঘরে কটা যায়, আর মোল্লার ঘরে চার দোকানে, ক্যারাম বোর্ডে, পার্টি অফিসে, এখানে দুয়ারে সরকার যদি বসে যায় লাইন দিয়ে কামড়া কামড়ি হবে, আর আল্লাহর ঘরে গিয়ে শুধু ছটপট করছে। জুম্মার দিন কখন শেষ হবে? সব জায়গাতেই এই রোগ আছে না নাই? আল্লাহর ঘরে মন ঠিকানা, আর মোল্লার ঘর থেকে বার হতে পারে না। চার দোকান বাড়া বিরক্ত হয়ে বলছে সোয়েট দাও, তোমার জন্য নতুন কাস্টমার ঢুকছে না। এরকম হয় না? হয় না? আল্লাহর ঘর আবাদ করবে কারা? আমার আল্লাহ পাক বলে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমি আল্লাহ তাদের দিয়ে আমার ঘর আবাদ করে নিব যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, আর আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। জোরে বল সুবহানাল্লাহ। অতএব আল্লাহর ঘর আবাদ করবে আল্লাহকে ভয় করা ব্যক্তিরা। আল্লাহ ছাড়া যাকে আপনার কাউকে যারা ভয় করে না তাদের দ্বারাতে আমার আল্লাহর ঘর আবাদ হবে। আমার বিশ্ব নবী বললেন, শুনে রেখে দাও এ আমার সাহাবারা, এক নাম্বার ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। আল্লাহর নবী বললেন সাহাবারা এক নম্বরে ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমার প্রভুকে ভয় করো। দুই নাম্বার বিশ্ব নবী বললেন ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। জোরে বলুন কয়েক তো নামাজ পড়বো? 5 ওয়াক্ত নামাজ পড়বো। কিছু গাঁজাখোর বেরিয়েছে বলছে দিলের নামাজই শেষ নামাজ, 5 ওয়াক্ত নামাজ নাই বলছে না, বলছে না। এরা আবার 30 পারা কোরআনের হাওয়ালা দেয় না, এরা বলছে কোরআন 90 পারা মৌলবীরা বুঝে না। কত হারামখোর বেরিয়েছে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তুলে 90 পারা কোরআনের আপনার হাওয়ালা দেয়। আর আপনার ফকিরও বোঝে না, আর গুরুদেবও বোঝে না। ওকে একবার বুঝিয়ে দেন, সামনে যদি মতিউর রহমানের পরে আর নাট বল্ট ঢিল হয়ে চারিদিক দিয়ে ডিজেল আর মোবাইল বের হবে, কোনোদিন জিন্দেগিতে আসবে না। আর আপনার বলতেছে 90 পারা কোরআন। ও মুসলমান, পৃথিবীর জমিনে কত রকমের মানুষ বেরিয়েছে। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে কোরআনকে 30 পারা দিয়েছে। আমার নবী কোন জায়গায় আপনার 90 পারা বললেন না। এই গাঁজাখোর তবলাওয়ালা ঢোলওয়ালা বলছে 90 পারা। এই আল্লাহর নবীর চাইতে বেশি বোঝে নাকি? জোরে বলেন এ মুসলমান। আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বললেন সাহাবারা ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 2 নাম্বার নবী বললেন সাহাবারা ওয়াসুমু শাহরাকুম, তোমরা রমজান মাসে রোজা আদায় করো। 3 নাম্বার নবী বললেন সাহাবারা আপনার বলে আচ্ছা 4 নাম্বার, আপনার 3 নাম্বার বললেন সাহাবারা 3 নাম্বার বললেন 4 নাম্বার বললেন এ সাহাবারা ওয়াআদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমাদের মালের যাকাত প্রদান করো। এখন বর্তমানে যাকাত দিলে মনে হয় জরিমানা করা হচ্ছে। আপনার যাকাতের আমরা ধার ধারি না। এ মুসলমান, মাদ্রাসা চালানোর জন্য যাকাতের টাকা যথেষ্ট হবে, কারণ যাকাতের বর্ণনা বলা হয়েছে 7.5 ভরি সোনা অথবা আপনার 52 ভরি চাঁদি। যদি আপনার কাছে দুটো অপশন থাকে, যে কোনো একটা আপনি গ্রহণ করতে পারেন। 7.5 ভরি যদি সোনা ধরি তাহলে দামটা অনেক হয়ে যাবে, কারণ 10 লাখ পার হয়ে যাবে। কিন্তু 52 ভরি যদি চাঁদি ধরি 50,000-এর পার হবে না। অতএব আপনার 50,000 যদি থাকে আপনার জন্য যাকাত ওয়াজিব হয়ে গেল। এমন কোন বাড়ি আছে দেখাতে পারবেন যার বাড়িতে 50,000 টাকা নাই? এ মুসলমান, আপনি যাকাতের টাকাটা আপনি যদি আদায় করে দেন, পরে কিয়ামতের দিন ভয়াবহ ভাবে যাকাত আপনার রূপ ধারণ করবে। আমার নবী বলেছে যাকাতের মালগুলোকে আপনার আগুনের বেড়ি করে গলায় ঝুলিয়ে দেওয়া হবে, সাপের বেড়ি করে ঝুলিয়ে দেওয়া হবে। যাকাত ছবল মারবে কে গো? তুমি মারছো। বলে আমি তোমার দুনিয়ার সম্পদ। আজকে পৃথিবীর জমিনে এই মাদ্রাসা চালানোর জন্য আপনার অসুবিধা হতো না। মুসলমান, 5 নম্বরে নবী বললেন সাহাবারা ওয়া আতিউ যা আমরা গো, তোমরা নেতার নেতৃত্ব মেনে চলো, নেতা তোমরা ধরে নাও। আপনারা
বলবেন হুজুর নেতা কি করে মানবো, নেতারা তো চাকরি চুরি করছে, নেতারা তো আপনার বলে আছে কালভেট চুরি করে নিচ্ছে, রাস্তার মাল চুরি করে খাচ্ছে, নেতারা তো আপনার অনেক আপনার বেহরমতি করে। ও মুসলমান, ওই নেতাকে বলা হয়নি। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছে আতিউল্লাহ ওয়া আতির রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূলুল্লাহর ইতাআত করো, আর তোমাদের মধ্যে উলুল আমর যারা হবে অর্থাৎ কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত যারা হবে এই নেতার নেতৃত্ব মেনে চলো, কিয়ামতের দিন তোমরা পরিত্রাণ পাবে। মুসলমান, এইরকম নেতার নেতৃত্ব মানতে হবে, জনগণের কল্যাণ করতে হবে। বাবা, রাজনীতি করা কখনো হারাম লেখা নয়, দুর্নীতি করা হারাম আছে। রাজনীতি করলে যদি নবীর সুন্নতি তরিকায় করেন তাহলে কখনো হারাম হবে না, দুর্নীতি করলে হারাম হবে। কারণ নেতা না হলে আপনি দেশ চালাবেন কি করে? আমার নবীর সুন্নতি তরিকায় নেতৃত্ব দেন, তাহলে জনগণের কল্যাণ হবে। এ মুসলমান, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন সাহাবারা, অপর হাদিসে আল্লাহর নবী বললেন 6টা জিনিসের গ্যারান্টি দাও। আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহর জান্নাতের গ্যারান্টি দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা আপনার ঘিরে ছিল, নবী আপনার সাহাবাদেরকে আপনার চতুর্দিকে ঘেরাও করে, সাহাবারা আছে, নবী মিডিলে আছে। হযরত আবু হুরায়রা বর্ণনা করে আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেন সাহাবারা আকফিলুল বিসিদ্দিল, আমাকে 6টা জিনিসের গ্যারান্টি দাও। আকফিলুল লাকুম বিল জান্নাহ, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ 6টা জিনিস কি বলে দেন? আমার নবী সোনার জবানে বললেন, এ আমার সাহাবারা শুনে রেখে দাও। হযরত আবু হুরায়রা যখন বললেন কুলতু মা ইয়া রাসূলুল্লাহ, ওই 6টা জিনিস কি বলেন? আমার নবী বললেন 1 নম্বরে কলাস সালাত, 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার ওয়াল যাকাতা, 2 নাম্বার হলো যাকাত, 3 নাম্বার ওয়াল আমানাতা, আমানতের যেন খেয়ানত হয় না। আমানতকে কি বলে? 1 টাকা যদি আপনাকে দিই ওই কয়েলটা যেন 1 টাকারই হয়। আপনাকে যদি 10 টাকা দিই নোটটা যেন 10 টাকারই হয়। আপনাকে 2000 টাকার নোট দিলাম, আপনি ভাঙিয়ে যদি 100 টাকার নোট দেন, আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, জান্নাত হারাম হয়ে গেল। আপনি টাকা পাল্টাতে পারবেন না, আপনার অভাব লেগে গেল, আপনি নিজের পকেটের টাকা না খরচ করে মসজিদ মাদ্রাসার ক্যাশিয়ার আছেন, সেক্রেটারি সভাপতি আছেন, গোল্টি বিট করে ধার নিয়ে ওই টাকাটা খরচ করলেন। আপনি যত বড়ই বুজুর্গ হন না কেন, আল্লাহর জান্নাত নসিবে জুড়বে না। টাকা মারেননি, শুধু রদ বদল করেছেন। কেউ রাগিয়ে যান না, আমি আপনাদেরকে বলছি না, কিন্তু এটা হচ্ছে না বাপ। মসজিদের ক্যাশিয়ার ও বিজনেস করছে, বলছে তোমার টাকা কি মেরে দিয়েছে নাকি? যখন কাজ হবে ঠিক দিয়ে দিব। ঠিক ও আপনার বলে হাজার টাকা খাটাচ্ছে। ও যদি 6 অক্টের জায়গাতে যদি 100 অক্টের আপনার বলে হচ্ছে নফল দিয়ে 100 বার পড়ে, তবু আল্লাহর জান্নাত পাবে না। কারণ নবী জান্নাতের গ্যারান্টি 6টাতে দিয়েছে। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার যাকাত, 3 নাম্বার ওয়াল আমানাত, মানে আমানতের খেয়ানত যেন না হয়। নবীর চাইতে বড় আমানতদার কেউ ছিল না। গোটা মক্কা মুআজ্জামার কাফেররা নবীর কাছে মাল রেখে যেত। নবী যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন, হযরত আলীকে বললেন সব মালগুলো বুঝিয়ে দিও। কেন? আমানতের বড় আপনার বলে আছে ব্যাপার আছে। আমার মতো মৌলবি হলে বলছে তো অত্যাচারে পালিয়ে গেলাম, তোকে হিসাবই দিব না। বলতো না বাপ, হিসাব দিবে না। ক্যাশিয়ার থেকে নামিয়ে দেন, ও খাতা দেখাবে না। সেক্রেটারি থেকে নামিয়ে দেন, তোরা বুঝাবো না, আমি জানি না। বলো না ভাই, এটা আমানতের খেয়ানত। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ভাষা পছন্দ করেন না। নবী আমার বলছেন ওয়াল আমানাত, 3 নম্বরে আমানত, আমানতের গ্যারান্টি দিতে হবে। 4 নাম্বার বিশ্ব নবী বললেন সাহাবারা ওয়াল জানাবাতা, অর্থাৎ গুপ্তাঙ্গের গ্যারান্টি দাও। 5 নাম্বার নবী বললেন ওয়াল আপনার বাতনা, পেটের গ্যারান্টি দিতে হবে। এটা হলো গোডাউন। কি বাপ? পেটটা হলো গোডাউন। হালাল মাল দিয়ে ভর্তি করবেন না হারাম দিয়ে ভর্তি করবেন? গোডাউনে যা রাখবেন তাই রাখা হবে।
কিন্তু বাবা হালাল দিয়ে ভর্তি করতে হবে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, ওই খাবার তোমরা খাও যে খাবার আমি আল্লাহ তোমাদেরকে হালাল রুজি হিসাবে দান করেছি। খাবার খাওয়ার পর দুর্নাম করা যাবে না। অনেক ব্যক্তি খাবার খাচ্ছে বলছে ঠিকই ছিল, একটু লবণের জন্য গন্ডগোল হয়েছে, ঠিকই ছিল ঝালটা বেশি হয়েছে, খাবারটা ঠিকই ছিল যদি একটু সিদ্ধ বেশি হতো। আর নিজের বউ যদি হয় তো আর বলার দরকার নাই, একবার ঢোল পিটিয়ে দিল, এই কি করছিলি, তোর কোন দিকে মন ছিল, তুই পারিস না ঠিক করতে, একেবারে কালী পূজার ঢোল বাজিয়ে দিল। বাজাই না বাপ। আল্লাহর নবী বললেন না না না, ও আমার আপনার উম্মত উম্মতানিরা, যদি তোমরা খাবার খাও, খাবার খাবার পরে আল্লাহর শুকরিয়া আদায় করো। আমার আল্লাহ তাই বলেছে, এ আমার আপনার বান্দা বান্দিরা, ওয়াসকুরু লিল্লাহি, আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহর শুকরিয়া কি আদায় করবে? আপনার সবচাইতে বড় শুকরিয়া আদায় হবে ছোট্ট একটা বাক্য দিয়ে। বাবা, অত আপনি দোয়া পড়তে জানেন না, অত বড় দোয়া মুখস্থ নয়, তবু আমার নবী বলেছে আলহামদুলিল্লাহ যদি বলো তাহলে তোমার বড় প্রশংসা আদায় হয়ে গেল আল্লাহর। কারণ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমি আপনাদেরকে জানাতে চাই আল্লাহর কোরআন আপনার বলা হয়েছে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং হাদিসের বাইরে যাব না, আমি আপনার গল্প গুজব করব না, নিজের কোনো বানাবাট কথা বলবো না। এ মুসলমান, আমার আপনার বিশ্ব নবী সোনার জবানে বললেন সাহাবারা, 6 নাম্বার আপনার ভিতরে কি আপনার পড়বে গো? আল্লাহর নবী সোনার জবানে বললেন 6 নাম্বার হলো ওয়াল লিসানা, জিহ্বার গ্যারান্টি দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনার জিহ্বার গ্যারান্টি 90% লোক দিতে পারে না, কারণ মিথ্যা না বললে ব্যবসা হয় না, তাই বলে। অনেক ব্যক্তি বলে মিথ্যা বলতে হয়, ব্যবসাতে নাকি মিথ্যার জায়েজ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এ মুসলমান, মিথ্যা কথা বলা হলো সবচাইতে বড় গুনাহ। এখন ছন্দে বন্দে যারা বলবে, মিথ্যা কথা যারা বলবে, বেহুরমতি যারা করবে, চিটিংবাজি যারা করবে, যারা আপনার বাটপারি চিটির করবে, এদেরকে বলছে ট্যালেন্টালা ছেলে। আর একজন সাধু সিধা যদি হয়, ন্যায্য পথে চলে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, অন্যায় করে না, চিটিংবাজি করে না, তালকে তিল বানায় না, কাউকে বাটপারি করে এরকে ওর উপর বোঝা দেয় না, ওই লোকটাকে বলছে ওল মডেল চলে না। ঠিক না বেঠিং বাবা? নবী বললেন না ওয়াল্লিসানা, জিহ্বার গ্যারান্টি দাও, আমি নবী জান্নাতের গ্যারান্টি দেব। এ মুসলমান, আল্লাহর নবী পবিত্র জবানে যেটা বলেছে ওটা মানতে হবে। আমার মুসলমান ভাইজান, আমার আব্বা জান, শুনে রেখে দেন, আজকে পবিত্র জুম্মার দিন। আপনারা বলবেন হুজুর আমরা তো নামাজ পড়ি, যদি নামাজি দেখতে হয় তাহলে কেন আপনি সকালে আসেননি? আমাদের জুম্মাতে দেখতেন, জুম্মাতে জায়গা নাই, বাইরে শুদ্ধ লোক হয়। মসজিদের উন্নতি কল্পে জালসা হচ্ছে, হুজুর মসজিদ দুতলা বানাতে হবে, লোক ধরে না। আমি বললাম দুতলা বানাতে হবে, হ্যাঁ কেন? বলছে এত লোকের চাপ, লোক ধরে না। তো হ্যাঁ গো, যে এর সামনে পড়লাম 3টা লোক, ইমাম সাহেব, মুয়াজ্জিন আর একজন, তো বলছে হুজুর ওঠে না জুম্মার জন্য। জুম্মা এই হাইব্রিড নামাজি, তাও আবার জুম্মাতে যায় চালাকি করে। ইমাম সাহেব যে 15 মিনিট বক্তব্য রাখে ওটা শুনবে না, ওটা দেখে যায়। যায় না বাপ, আস্তে আস্তে, একটু আস্তে দেন, চা দেন, মানুষকে দেন। খুব ভালো আপনার বিষয়ের উপর আলোচনা করছি, অসুবিধা নেই। না করবো না বলে করবো, আলোচনা করবো। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে জুম্মার দিনে আমরা আপনার জুম্মা পড়তে আপনার শুধু যাই, তাও হাইব্রিড নামাজ। এত হাই স্পিড নামাজ পড়তে যায়, 2 রাকাত পড়ি বাড়ি, আর আগেও নামাজ নাই, পরেও নামাজ নাই, এরকম নামাজি নাই বাপ। এত আর তাগাদা, এত তাড়াতাড়ি বসে, সব জায়গাতেও সময় দেয় কিন্তু নামাজের সময় দিতে পারে না। 2 রাকাত নামাজ পড়ে পায়। আবার ওয়াকে দেখেন গা, চার দোকানে সারা দিন কাটিয়ে দেয়, তাই না? সারা দিন কাটিয়ে দেয়। মুসলমান, আপনি সারা দিন
চার দোকানে কাটালেন, আল্লাহর ঘরে একটু সময় দিলেন না, জুম্মাতে সময় দিলেন না। নবী আমার পবিত্র জবান বলছেন, নবী আবার বলে সাহাবারা তোমরা জানো জুম্মার ফজিলত? সাহাবিয়া একরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। নবী বলছে মানিল গাসলি ইয়াউমাল জুমআতি গোসলের জানাবাতি সুম্মা রাহা ফাকা আন্নামা কাররাবা বাদানাতান। যদি কোন আল্লাহর বান্দা ফরজ গোসলের মতো গোসল করে, কার মতো গোসল করবে? ফরজ গোসলের মতো গোসল করার পরে জুম্মার দিন সকাল সকাল খুব তাড়াতাড়ি যে 1 নম্বরে মসজিদে যদি দীক্ষিত হয়, ওই লোকটা আল্লাহর রাস্তাতে একটা উট কুরবানি দিল। জোরে বলুন, কি কুরবানি দিল? উট। চাচা সারাদিন অন্য দোকানে থাকে, কিন্তু জুম্মার দিন এত তাড়াতাড়ি যায় না। যায় বাপ? হ্যাঁ, আমন নামাতে একটা উট কুরবানির সব হবে, অথচ জুম্মার দিনের টাইম দেখে মাওলানা যদি 5 মিনিট বক্তব্য বেশি দেয়, বেরিয়ে এসে বলে মৌলবীর টাইম সম্পর্কে জ্ঞান নাই। বলে না ভাই, অথচ অন্য সময় অন্য জায়গায় টাইম দেয়। দুয়ারে সরকার হলে টাইম দেবে, ইলেকশনের দিন সারা দিন আপনার লাইনে থাকে না? মনে হয় আপনাদের ডোমকুরের লোক রাজনীতিকে ভালোবাসে না। বাসে বাপ, এমন ভালোবাসা বাসে নিজের ভাইকে পর্যন্ত ছাড়ে না, শাল বনে পর্যন্ত পেড়ে দেয়। নাকি বলছেন? পারে না পেড়ে দেয়। মুসলমান আজকে আল্লাহর ঘরে টিকে না মন, আর আপনার রাজনীতির জন্য ব্যস্ত। পৃথিবীর জমিনে শুনেন, আপনার হাই স্পিড গোসল করে আপনি কি করবেন? সুন্দর গোসল করলেন না। চাচা আপনার চার দোকানে আড্ডা দিচ্ছে, হঠাৎ করে জুম্মার দিন আজান হয়ে গেল। প্রতিদিন একটার সময় হয়, আজকে 12টায়। চাচা বলছে কি ব্যাপার মৌলভী সাহেবের ঘো আপনার বলে আছে মাথার নেটওয়ার্ক গেছে মনে হয়, 12টায় আজান। চার দোকান বলছে চাচা আপনার জানা নাই আজকে জুম্মা তাড়াতাড়ি যেতে হবে। চাচা তাড়াতাড়ি জামাটাকে কাঁধে নিয়ে দৌড়ছে, কারগিলে যুদ্ধ করবে মনে হচ্ছে। দৌড়ে গিয়ে আপনার বলা হচ্ছে টিবল ছাড়, ববিটিকে ঠিক হয় না, তাড়াতাড়ি টিবল দখল করলো। 2-4 বদনা হাই স্পিড গোসল, এত 4G নেট চলছে বুঝলেন। গোসল করে চাচা জিন্দেগিতে লুঙ্গি ভিজাতে পারলো না। হয় না বা? বলছে টাইম নাই, তাড়াতাড়ি দে। তেল মেখে নিয়েছে আগেই, নেওয়ার পর লুঙ্গিটাকে তেহারা করে বেঁধেছে, একদিকে উপরে হাঁটু পর্যন্ত দেখা যায়। চাচা জামালিয়ে দৌড়ে গিয়ে একেবারে মসজিদের একেবারে লাশ কাটা। জিন্দেগিতে বারান্দা পার হতে পারে না, ঠিক না বেটা? আর ওই চাচা বা চার দোকানে গিয়ে ফার্স্ট কাতারে দখল করে বসে আছে, টিভির কোণাতে দেখতে দেখতে ওর কখন যে 2 ঘন্টা পার হয়েছে জানতেই পারে না। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, আমার আপনার পৃথিবীর জমিনে বিশ্বনবী ডাক দিয়ে বললেন সাহাবারা মানিল গাসলি ইয়ামাল জুমাতি গোসলের জানাবাতি সুম্মা রাহা ফাকান্নামা কাররাবা বাদানাতাল। ওরে আমার উম্মতানিরা, আপনার শুনে রেখে দাও, আল্লাহর ঘরে জুম্মার দিনে ফরজ গোসলের মতো গোসল করার পরে যদি 1 নাম্বার হও, তোমার আমল নামাতে একটা উট কুরবানির সওয়াব আমার আল্লাহ লিখবে। এ মুসলমান, একটা উট কুরবানি দিতে আপনার আমরা সবাই পারবো নাকি বাপ? আর যদিও বা পারি, 1 বছর দিবেন, পরের বছর দিবেন না। আবার যদিও বা বলেন আমি পারবো, প্রতি বছর দিবেন, প্রতি সপ্তাহে দিবেন না, দিবেন নাকি? আপনার বছরে 52টা জুম্মা হয়। আল্লাহর নবী বললেন সাহাবারা এই 52টা জুম্মাতে 1 নম্বরে যদি দীক্ষিত হও, আমি নবী তোমাদের জানিয়ে দিই প্রত্যেক জুম্মাতে 1 নম্বরে তোমরা যাওয়ার পর দীক্ষিত হবে। আল্লাহর রেজিস্টার খাতাতে ফারিস্তাদের দ্বারাতে নাম উঠে পড়বে, আর তোমার নামায় আমলে আমার আল্লাহ পাক একটা উট কুরবানি সাবধান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আপনি 1 নম্বরে হতে পারলেন না, কম্পিটিশন করবেন হুজুর আমি 1 নাম্বার পারবো না, তবে 2 নাম্বার চেষ্টা করব। আমার নবী কি কোনো অফার দেয়নি? হ্যাঁ, আমার নবী বঞ্চিত করেননি। আমার নবী সোনার জবানে বললেন এ আমার সাহাবারা, আল্লাহর যারা ঘরে 2
নম্বরে দীক্ষিত হবে। মান্দাহা ফিসাতি সানিয়াতি, আল্লাহর বান্দা যদি 2 নাম্বার হয়, ফাকান্নামা কাররাবা বাকারাতান, সে যেন আল্লাহর রাস্তাতে একটা গাভী কোরবানি করলো, মানে গরু কোরবানি করলো। 1 থেকে 2 নম্বরে আপনার পজিশন হলে নেকির পরিমাণ কমে গেল। কোরবানির আপনার বলে হয়েছে জানদারের আপনার নেকিটা কমছে কেন? কারণ আপনি দ্বিতীয়, আপনার সেকেন্ড পজিশন হয়েছে। বলে হুজুর আমি 3 নাম্বার যদি হই আমার কিছু অফার আছে নাকি? আল্লাহর নবী বলেছে হ্যাঁ তোমারও অফার আছে। তুমি চিন্তা ভাবনা করো, যদি 1 থেকে 2 নাম্বার না হতে পারো 3 নাম্বারে জায়গা দখল করো। মান্দাহা ফিসাতি সালিসাতি, আল্লাহর বান্দা যদি 3 নাম্বার হয়, ফাকান্নামা কাররাবা কাবসানা কোরআন, সে যেন আল্লাহর রাস্তাতে একটা আপনার বলে হয়েছে সিং বিশিষ্ট মেষ কোরবানি করলো। জোরে বলো সুবহানাল্লাহ। এ মুসলমান, আপনি 3 নাম্বার হতে পারলেন না, 4 নাম্বার হবার চেষ্টা করেন। মান্দাহা ফিসাতি রাবিয়াতি, আল্লাহর বান্দা যদি 4 নাম্বার হয়, ফাকান্নামা কাররাবা, আপনার দাদা দাদাল, সে যেন আল্লাহর রাস্তাতে একটা মোরগ কোরবানি করলো। কারণ যত লাঠে যাবে তত তার আপনার ওজন কমবে, নেকির পরিমাণ কমে যাবে। যদি 4ও না হতে পারে, সান্তনা পুরস্কার নবী ঘোষণা করেছে। আমার উম্মত উম্মাতানিরা কান খুলে শুনে রেখে দাও, আমি যুবকদেরকে বলে যাচ্ছি, আমার আব্বাজানদের বলে যাচ্ছি, নামাজ পড়তে কম্পিটিশন করবেন, আল্লাহর ঘরে যাবেন, 1 থেকে 5-এর মধ্যে ঢোকার চেষ্টা করবেন। আমার নবী সান্তনা পুরস্কার 5 নম্বরে ঘোষণা করলেন, মান্দাহা ফিসাতিল খামিসাতি, আল্লাহর বান্দা যদি 5 নাম্বার হয়, ফাকান্নামা কাররাবা বাইজাতান, সে যেন আল্লাহর রাস্তাতে একটা ডিম কোরবানি করলো। জোরে বল সুবহানাল্লাহ। আমার মুসলমান, 1 থেকে 5-এর মধ্যে যারা যাবে এদের জন্য অফার আছে। আর যারা পড়ে যাবে এরা জামাতের নেকি পাবে, না আপনার নামাজের নেকি পাবে, কিন্তু নবীজির অফার তারা পাবে না। আল্লাহুম্মা। আর চা কত খাবো? 1 কাপ হয়ে গেছে, যথেষ্ট টাইম আছে চা খাওয়া, বক্তৃতা করতে হবে। আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবান বাসল কালা পাক নবী মুহাম্মদ হরদম জাহবাসল কালা সফিয়ানা। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে বিশ্বনবী বললেন সাহাবারা, এর জন্য তোমরা নামাজে কম্পিটিশন করো। বাবা কিয়ামতের দিনে হাসরের ময়দানে যেই দিন আমরা উঠব, আমাদের সর্বপ্রথমে জিজ্ঞাসা আমার আল্লাহ কি করবে? বল, আমাদেরকে জিজ্ঞাসা করবে না মতিউর রহমান কত বড় বক্তা ছিল, কত বড় বক্তা জিজ্ঞেস করা হবে না। আপনার পৃথিবীর জমিনে কত বড় আপনার জমিদার ছিল, ওটা আল্লাহ জিজ্ঞাসা করবে না। কত বড় মাস্টার ছিল, আল্লাহ জিজ্ঞাসা করবে না। কত বড় আপনার ডাক্তার ছিল, আল্লাহ জিজ্ঞাসা করবে না। কত বড় হাকিম ওকিল ছিল, আল্লাহ জিজ্ঞাসা করবে না। হাসরের ময়দানে কিয়ামতের দিনে সর্বপ্রথমে আমার আল্লাহ পাক যেটা জিজ্ঞেস করবে বাবা, ওইটার নাম কি হবে? আমার বিশ্বনবী সোনার জবানে বললেন, সাহাবারা আমি নবী তোমাদের জানিয়ে দিই, ওই হাসরের ময়দানে কিয়ামতের দিনে যেই দিন আধাত মাতার শুভর আপনার উপরে সূর্য উত্তোলন করবে, প্রচন্ড রোদের কারণে মগজগুলো টকবাক করে ফুটবে, যেদিন নাক আর কানের ছিদ্র দিয়ে আপনার গলে গলে আপনার মগজ পড়বে, যেই দিন সবাই নাপসি নাপসি করে আপনার ছোটাছুটি করবে, আপনার সেই দিন বাবা আপনার বাপ আপনার পাশে দাঁড়াবে না। বাপ বলবে বেটারে চিনি না, মা বলবে বেটারে চিনি না, বিবি
বিবি বলবে স্বামীরে চিনি না, সন্তান বলবে বাপেরে চিনি না, বোন বলবে ভাইরে চিনি না, ভাই বলবে বোনেরে চিনি না, বন্ধু বলবে বন্ধুরে চিনি না। পৃথিবীর জমিনে কেউ কোনোদিন হাসরের ময়দানে আপনার কাজে আসবে না, কেউ কোনোদিন আপনার কাজে আপনার দাঁড়াবে না। সবাই পার হয়ে যাবে। আপনার মাথার উপরে প্রচন্ড রোদের কারণে সূর্যের আপনার কিরণে মগজগুলো আপনার গলে গড়ে পড়বে, নিজের পাসিনাতে হাবো ডবো করবে বাবা। আপনার জিহ্বা হাঁপাতে হাঁপাতে বের হয়ে হাসরের মাটিতে ঢেকে যাবে। আপনার পায়ের নিচের মাটি পুড়ে লাল তামা হয়ে যাবে। আপনার পৃথিবী জমিনে মাটি আপনার পরে লাল তামা হয়ে যাবে। ওই মাটিতে পা দেবার মতো ক্ষমতা কারো থাকবে না। তবু আমার নবী বলে, ওই দিন কেউ যখন তোমাদের কাছে না থাকবে, সেদিন আমি তোমাদের থাকবো। জোরে বল সুবহানাল্লাহ। বলে সেই দিন আমি তোমাদের জন্য থাকবো, আমি তোমাদের পাশে দাঁড়াবো। আল্লাহর নবী পবিত্র আপনার জবান দ্বারা বলেছে, আমি তোমাদের পাশে দাঁড়াবো। আল্লাহর নবী সোনার জবানে বললেন, হযরত আবু হুরায়রা বর্ণনা করে, আন আবি হুরায়রা তাকালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নামা আউগালু মা ইউহাসিবু বিহিল ইন্নামা আউগালু মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু ফা ইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসারা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা, কিয়ামতের দিনে সর্বপ্রথমে আমার আল্লাহ পাক যেটা জিজ্ঞাসা করবে সেটা হলো নামাজ। তুমি নামাজ পড়েছো কিনা, ওইটা জিজ্ঞাসাবাদ আমার আল্লাহ পাক করবে। নামাজ পড়েছো কিনা। এক শ্রেণীর মানুষ বলবে, ও আল্লাহ, নামাজ পড়েছি, তবে নামাজটা আপনার যদি সঠিক হয়, আমার নবী বলেছে, ফাইন সালুহাত, যদি নামাজ সঠিক হয়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। নামাজ যদি সঠিক হয় তাহলে তুমি সফলকামী এবং তুমি নাজাত প্রাপ্ত। ওয়াইন ফাসাদাত, আর নামাজ যদি নষ্ট করে ফেলো তাহলে ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে বিপদগ্রস্ত, হতাশাগ্রস্ত। বলে, হুজুর নামাজ আবার নষ্ট কি করে করব? আল্লাহ যেমন বলেছে তেমন করে নামাজ না পড়লে নামাজ নষ্ট হবে। আমার আল্লাহ বলেছে, হাফিজু আলাস সালাত, নামাজকে তোমরা হেফাজত করো। আর নামাজ খেলছে মনে হচ্ছে চিৎকার খেলছে, নামাজ পড়তে গিয়ে পড়ছে না, পড়ছে না, নামাজ পড়ছে তো মনে হচ্ছে চিৎকার খেলছে। কোরআনে বলছে, আল্লাহ হাফিজু আলাস সালাত, নামাজের প্রতি যত্নবান হও। আসসালাতিল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আর আল্লাহর কাছে যখন দাঁড়াবে তখন একবারে ভদ্রতার সঙ্গে দাঁড়াও। আর নামাজও পড়ছে চিৎকার খেলছে। ওয়াট পা কোন জায়গায় থেকে দৌড়িয়ে বলেছে গো, ও মনে হচ্ছে নামাজ পড়তে আসেনি, দৌড়তি খেলতে এসেছে। আর ইচ্ছা হলো এতখানি নিয়ে এলে, ইচ্ছা হলো আবার গুছিয়ে দিল, ইচ্ছা হলো সামনে গেল, ইচ্ছা হলো পেছনে হটে আসলো, ইচ্ছা হলো ওয়া পায়ে আবার যে আবার ঠেকিয়ে দিল। মানে ওর মতো করে নামাজ পড়বে। কি আশ্চর্যের ব্যাপার। নবী বলছে, ওয়াকুমুলি, আল্লাহ বলছে, ওয়াকুমুলিল্লাহি কানিতিন, আল্লাহর সম্মুখে দাঁড়াবে ভদ্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে দাঁড়াও। সুন্নাত নফল তো নাই, এর জন্য তো আগে নফল দিয়ে শুরু করেছি। কোরআনের আয়াত সূরা ফুরকান সূরা নাম্বার 25 পারা নাম্বার 19 আয়াত নাম্বার 64, ই হুরমুত কানা, রাত কানা, দিন কানা বলে নফল খুঁজে পাই। আর কোরআনে লেখা আছে সূরা ফুরকান সূরা নাম্বার 25 পারা নাম্বার 19 আয়াত নাম্বার 64, নফল পড়লে আল্লাহর প্রেমিক প্রেমিকা, আর নফল যদি না পড়ে প্রেমিক প্রেমিকা না। তো যারা নফল পড়ে না, ওর নামাজ পড়ার পরে ও জান্নাতে যাবে মনে করছেন? পৃথিবীর জমিনে আল্লাহ পাকের প্রেমিক প্রেমিকা হতে হবে। জান্নাত পেতে গেলে আল্লাহর প্রেমিক প্রেমিকা লাগবে। বর্তমান যুগে হাইব্রিড নামাজি নিজের মনের মতো করে নামাজ পড়ে, আর তারা দাবি করে আমরা সঠিক। আমার গবেষণা বলছে, তাদের সমস্ত গবেষণা তাদের আপনার বলা আছে শায়েখদের মত এখানে
কোরআন হাদিসের আপনার সপক্ষে মত নাই। আমি চ্যালেঞ্জ করছি, যারা মহিলাদেরকে পুটলি বেঁধে নিয়ে যাচ্ছে, যদি একটা হাদিসে দেখাতে পারে নবী যেমন বলেছে নামাজ জামাতের সঙ্গে পড়লে 25 বা 27 গুণ নাকি বেশি আছে না নাই, তাহলে একটা মহিলা সম্পর্কে হাদিস দেখাতে হবে। নবী বলেছে মেয়েরাও তোমরাও নামাজ পড়ো, আমাদের পিছনে তোমাদেরও 25 বা 27 গুণ নাকি হবে, তোমাদেরও 25 বা 27 গুণ নাকি বেশি হবে। কিয়ামতের সকাল পর্যন্ত দেখাতে পারবে না, যদি দেখাতে পারে জিন্দেগিতে ব্যবসা করবে না। ওরা বলবে হ্যাঁ হাদিস আছে, আরে আছে তো, দাঁড়িয়ে প্রস্রাব ফিরারও হাদিস তো আছে, তো আপনি দাঁড়িয়ে প্রস্রাব ফিরবেন? বুখারীতে দাঁড়িয়ে প্রস্রাব ফিরার হাদিস নাই? 3টে হাদিস আছে কিতাবুল উযুতে যে নবী আমার দাঁড়িয়ে প্রস্রাব ফিরেছে। আপনি দাঁড়িয়ে প্রস্রাব ফিরে মনে করছেন ওটা সুন্নাত হবে? ওটা সুন্নাতের খিলাফ হবে। ওটা পরিস্থিতির উপর ডিপেন্ড করে। যে সময়তে নবী অনুমতি দিয়েছিলেন, অনুমতি আলাদা। মেয়েদের নামাজ পড়তে অনুমতি দিয়েছিলেন নবী, কেন? তখন সবে মাত্র শুরু, কাফেররা আক্রমণ করত। এর জন্য নবী বললেন তোমরা সবাই যদি আপনার আসো তাহলে মাথা বেশি হবে, তারা ভয় করবে। আর দ্বিতীয় কারণ হলো তখন কোরআন হাদিস কেউ বুঝতো না নবী ছাড়া। ভালো করে বোঝেন, নবী ছাড়া কেউ কোরআন বোঝে না, হাদিস বোঝে না। আপনার স্ত্রী আর আপনি দুজন যদি মূর্খ হন তো দুজনকে একসাথে ক্লাস করতে হবে না, হবে না? তো সাহাবারাও যেমন জানতো না, সাহাবীরাও জানতেন না। এর জন্য মসজিদে নববীতে ক্লাস করতেন নামাজের পরে, এটা ছিল উদ্দেশ্য। আর এখন কি মাদ্রাসার অভাব আছে? তারপরে নিয়ে যাই, একটা হাদিস দেখান যে মেয়েরা বাড়িতে নামাজ পড়লে নাকি কম হবে আর মসজিদে পড়লে বেশি হবে। তবে এটা আছে যারা মসজিদে না পড়ে বাড়িতে যদি পড়ে তো নেকি বেশি হবে। আল্লাহর নবী বলেছে মেয়েদের নামাজ বাড়ির আগ্নেয়ের চাইতে বাড়ির ঘরে বেশি উত্তম, ঘরের চাইতে অন্ধকার ঘরে বেশি আরো উত্তম। তা আপনি উত্তম ধরবেন না অধম ধরবেন? একটু জোরে বলেন। উত্তম ধরব। একটা হাদিস দেখাতে হবে, নবী বলেছে বাড়িতে না পড়ে যদি মসজিদে পড়ো তাহলে এটা বেশি ভালো। একটা হাদিস দেখান। জিন্দেগিতে বক্তৃতা করবো না, পুটলি বেঁধে মসজিদে নিয়ে যে মনে করছো আপনার বাড়ি হচ্ছে মহিলা সমিতি দখল করছো, মেয়েদেরকে আপনার বাড়ি হচ্ছে রাস্তায় বের করে তুমি মনে করছো যে আমরা আপনার ঠিক আছি। তুমি তো আপনার হাদিসের উপর জালিয়াতি করেছো। নবী যে হাদিসগুলো বলেছে ওটা একটাও বলে না যে নবী ফজিলত বর্ণনা করেছে মেয়েদের, সবচাইতে মেয়েদের নামাজের বেশি আপনার নেকি হলো বাড়িতে, বেশি হেফাজত হলো বাড়িতে। সেই হাদিসগুলোকে বাদ দিয়ে বলছে নবীর জামানাতে পড়েছে। তো ওই রকম আপনার হাদিস নাই। সাপ গুই সাপ খেয়েছে আপনার এরকম হাদিস নাই। গাধার মাংস খেয়েছে হাদিসে নাই। ঘোড়ার মাংস খেয়েছে হাদিসে নাই। আপনি ঘোড়ার গাধা খাবেন? এটা জোরে বলেন, খাবেন বাপ? তাহলে পরিস্থিতির উপর ডিপেন্ড করে আপনার বলে হচ্ছে বুঝতে হবে। আপনার বলে হচ্ছে কেউ যদি কাবার দিকে পা করে নামাজ হবে না, কেবলার দিকে পা করলে নামাজ হবে না। আবার এমন পজিশন আছে কাবার দিকে পা না করলে নামাজ হবে না। কাবার দিকে পা না করলে নামাজ হবে না, বেয়াদবি হবে না। কেন? আপনি মুমূর্ষ রোগী, আপনি চিত হয়ে শুবেন, শুয়ে শুয়ে নামাজ পড়বেন, তাহলে কাবার দিকে পা করতে হবে। মুখটা কাবার দিকে হওয়ার জন্য পাটা কাবার দিকে লাগবে, না হলে নামাজ হবে না। এখন যদি বলেন কাবার দিকে পা করা সুন্নাত, তাহলে কি আপনার ওই যুক্তি প্রযোজ্য হবে? একটু জোরে বলেন, হবে? হবে না। একটু বুঝতে হবে। হাদিস কোরআন না বুঝে হাইব্রিড ই হচ্ছে ফুড়া অপারেশন করা পেশেন্ট, ফুড়া অপারেশন করা হচ্ছে ডাক্তার। ও দেখেছে আপনার ফুড়া অপারেশন করতে, ও মনে করছে এইভাবে মনে হয় টিউমার অপারেশন হয়, ক্যান্সার অপারেশন হয় না। যদি আপনি হাতুড়িয়া ডাক্তারের কাছে যান তো জানলে খাতরা, আর হাতুড়িয়া আধুড়িয়া মৌলবীর কাছে যদি যান তো আপনার ইমানের খাতরা। খবরদার, যারা হাদিস কোরআন বোঝে না এই রকম বাংলা নেট মৌলবীর কাছে গেলে আপনার ইমান নিয়ে টানা পড়া লেগে যাবে। ই নিজেও বোঝে না আর গুরুদেবও বোঝে না, ও আপনার উল্টা ফটোয়া মারবে,
খবরদার তার কাছ থেকে দূরে থাকতে হবে। আমি একটা একটা করে প্রতি আপনার বলা আছে, নিশ্চয় আপনার বলবো, তবে কিছু দান এসেছে। কিয়ামতের দিন নবী আমার আপনার আমার জন্য সাহারা হবে। এই নবী পাক কি সাহারা হবে ইনশাআল্লাহ বলবো হাদিসটা। কারণ নবী আমার বলেছে লিকুল্লি সাইয়্যিন নাবিয়ুন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীকে আল্লাহ স্পেশাল দোয়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলবেন না? সুবহানাল্লাহ। আরে কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত নিবেন গছে না, যাদ চেহারা হবে নূরময়, যারা নবীর দরদ গায় দাঁড়িয়া ফিরিয়া যাবে না তারা আদাজ কামাজার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গয়াকবার। বলবো গজলটা বলবো? যদি বলতে হয় তো কুছ পানে কে লিয়ে মুস্কুরানা পড়েগা না, কিছু পাঁচ জন্য কিছু দিতে হবে। আপনার বলা হচ্ছে জেনারেল কাজ লাগাতে হবে চারখানা, আনুমানিক মূল্য হচ্ছে 16,000 টাকা। তিনি এটা দিয়েছেন নাকি? হ্যাঁ, ও মাদ্রাসার কাজ বাকি, 4টা কাচের জানালা 4,000 টাকা করে, রং বাবদ খরচ আনুমানিক 25,000 টাকা, মেঝের খরচ আনুমানিক 80,000 টাকা, কারেন্টের ওয়ারিং বোর্ড এবং আপনার বলা হচ্ছে বাল্ব আর জলের লাইনে সহ আনুমানিক 15,000 টাকা, পানির মোটর ট্যাঙ্কি 11,000 টাকা, আর হচ্ছে মেন গেট খরচ হবে আনুমানিক 30,000 টাকা। মাদ্রাসার অফিসের জন্য একটি কাঠের টেবিল, একটি কাঠের চেয়ার, একটি গোদরেজ আলমারি লাগবে। আল্লাহর বান্দা সুবহানাল্লাহ, আমি একজন আল্লাহর প্রেমিক বান্দাকে দেখতে চাই। আমি বলবো অবশ্য গজলটাও বলবো, আর আমি বক্তৃতা করব, আমি কোরআন হাদিস থেকে লড়বো না। একটা জানালা দিবেন, যতদিন জানালা থাকবে ততদিন বাপ মায়ের কবরে নেকি পৌঁছাবে। 4,000 টাকা একটা কাচ লাগিয়ে দিতে পারবেন বাপ? কোন একজন আপনার বাপ আছে, কোন মা আছে? আছে জননী। ইজা মাত আল ইনসানা, নবী বলেছে যখন মানুষ মারা যায় ইনকাতানহু আমালাহু, সমস্ত প্রকার আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সাদাকাতি জারিয়া, ইল্লা মিন সালাসাতিন, কি ব্যতীত? ইল্লা মিন সাদাকাতি জারিয়া, একটা সাদকা জারিয়া। আপনি একটা সাদকা জারিয়া লাগাবেন, আমি মতিউর রহমান চলে যাব, কাজ থেকে যাবে। কাজ আপনার যতদিন স্লাইডিং থাকবে ততদিন আপনার আব্বা মায়ের কবরে নেকি পৌঁছাবে। একটা কোন কাচের আপনার জানালা লাগানোর জন্য একজন কোন আল্লাহর বান্দা হাত উঠাবেন, বলে হুজুর আমি একটা জানালা দিয়ে দিব, আমাকে একটু সময় দেন। ইনশাআল্লাহ আপনাকে দেওয়া হবে। কোন মা জননী, কোন আমার আব্বা জান ভাই জান একটু পারবেন, আমি গজলটা বলবো আর হাদিস ইনশাআল্লাহ বলবো। কারণ আমার নবী বলেছেন সাহাবারা সমস্ত নবীকে আল্লাহ স্পেশাল দোয়া দিয়েছে, আমাকেও দিয়েছে। আমি উম্মতের কান্ডারি নবী, আপনার বলে হচ্ছে আমার দোয়াটা আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। ওগো আল্লাহর বান্দারা কেউ আছেন একটা আপনার বলে হচ্ছে আল্লাহর কোন আপনার খাস বান্দা বাবা মায়ের নামে একটা কাচের জানালা দিতে পারবো বাপ? একজন কোন আল্লাহর মেহমান বান্দা নাই, একজন কোন বাসনি নাই। আমার মা বোনেরা লক্ষ্মী ভান্ডার কত টাকা ঢোকে, কত দিকে চলে যায়, কত আপনার অসুখ বিসুখে চলে যায়। এই মাদ্রাসা আপনার কিয়ামতের দিনে আপনার নাজাতের ওসিলা হবে। আমার নবীর ঘরের মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য একটা আল্লাহর কোন বান্দা বান্দি একটা কাচের জানালা নাই গো, কেউ দিতে পারবো না। 4,000 টাকা দাম আপনার কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে আল্লাহ টিকিয়ে রাখবে ইনশাআল্লাহ, আর নেকি পৌঁছাবে। একজন কোন আল্লাহর বান্দা বান্দি নাই, একজন কেউ কোন মা জননী হবে, মায়েদের কাছ থেকে যেতে হবে, নিশ্চয় মায়েরা দিবে। হ্যাঁ আমিন রেজা সাহেব আমাদের আপনার বলা হয় যে খুব যোগ্য বিজ্ঞ আপনার আলেম। আমি এসেছিলাম হিতানপুরের ওই ভিতরে, আপনার বঘা রমনা জালসা করেছি বেশ কয়েকবার, এখানে এসেছি
একটা জানালা কি নাম? আলহাজ এহসান আলী। নারে তাকবীর। আল্লাহু একটু জোরে আকবার বলেন নারে তাকবীর। আল্লাহু আকবার নারে সালাত। ইয়া মাসলাক আলা রাসূলুল্লাহ হযরত আলহাজ এহসান সাহেব, জিন্দাবাদ আলহাজ এহসান আলী সাহেব। জিন্দাবাদ একটা জানালার দর আপনার বলা হচ্ছে কাচের বাবদ 4000 টাকা যা লাগবে দিবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শুনেন ইহসান মানে হলো দয়া। আল্লাহর কোরআন বলেছে আল জাযাউল ইহসানু ইল্লাল ইহসান। তুমি যদি ইহসান করো আমি আল্লাহ পাক তোমার জন্য ইহসানের দরজা করেছে, ইহসান পাবে। আপনার ইহসান করেছে তার যা যা পাবে না পাবে না? একটু জোরে বল পাবে না পাবে না? একটা হয়েছে আমি চাই দুটো হবে। আর একজন করে মাদ্দে মুজাহিদ একটা বলেন খলাকনাকুম আজওয়াজা। আমার আল্লাহ পাক বলছে আমি জোড়া জোড়া তৈরি করেছি, একজন জোড়া হয়ে যান না। বাপ খাস করে দোয়া করব আমি অধম। আগামীকাল আমার অনেক দূরে জলসা, একেবারে ওই সে হলদিবাড়ি কোচবিহার, সেই হলদিবাড়ি থেকে আরো 17 কিলোমিটার। আপনার সকাল সকাল বেরিয়ে যেতে হবে, সন্ধ্যাবেলায় পৌঁছাবো। প্রায় 12 থেকে 13 ঘন্টা রাস্তা আমাকে যেতে হবে। আমি আপনাদের জন্য দোয়া করব সেখানে। আর একজন কোন আল্লাহর বান্দা একটু বলবেন একটা কাজের জানালা দিতে পারবেন? কোন মা আপনার পারবেন জননী গো, আপনারা একটা দিন আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব। কমিটি সেক্রেটারি সভাপতি কেসিআর যিনারা আছেন আপনারা কোথায়? আপনারা একটু আসেন, কারণ আপনারা জালসা দিয়েছেন, আপনাদেরকে শুনতে হবে। তবে বাপ একজন আল্লাহর বান্দার কাছে একটা জানালা নিব, একটু দোয়া করব আর মারা দিবে হবে। কি নাম বাপজি? মাফিকুল ইসলাম। নারে তাকবীর। একটু জোরে বলেন তাকবীর দেন। নারে তাকবীর, নারে সালাত। মাসলাক আলা হযরত মাফিকুল ইসলাম বাপজি একটা জানালা বাবদ দাম দিবে। একটা জানালা যা খরচ হবে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটা হাত তোলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা, কিন্তু তোমার বান্দারা আল্লাহ তোমাকে কত ভালোবাসে, তোমার নবীকে ভালোবাসে। আল্লাহ পাক এই ভাঙা মজলিসে তবু তোমার দুইজন প্রেমিককে পেয়ে গেছি। আল্লাহ তোমার নবীর ভক্তকে পেয়ে গেছি, আলহাজ এহসান আলী এবং আপনার বলা হচ্ছে মাফিকুল ইসলাম। আমার বাবা জীবনেরা পৃথিবীর জমিনে নবীর ঘরকে ভালোবেসে গল্ল, দুটো জানালার ওয়াদা করেছে। আল্লাহ তাদের ওয়াদা পূর্ণ করার ক্ষমতা দিন। আল্লাহ নবীর পাকের সাফায়াত তাদের নসিব করেন। আল্লাহ পৃথিবীর জমিনে তাদের আব্বা মা নাই, গহীন অন্ধকার কবরে যদি চলে যায়, আত্মীয় স্বজন যদি চলে যায়, আল্লাহ তাদের কবরগুলোকে রিয়াজুল জান্নাতের টুকরো বানিয়ে দিন। আমিন আমিন সুম্মা আমিন। ভাকলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ দুজন হয়েছে আর মাদের দুজন হবে না? আমার কমিটি ভাইরা একটু আসেন, আপনাদের দ্বারা আদায় হবে। এই কমিটি তো সতর্ক না, কমিটির ছেলেরা থাকবে তারা মানুষের কাছে যাবে। আমি চিনি না, আপনারা ভালো চিনেন নাকি বাপ? আদায়ের একটা প্রসেস আছে। কমিটির ছেলে থাকবেন, কমিটির ছেলে দেখিয়ে দিবেন, দেখবেন আপনার বলা হচ্ছে নিশ্চয় আল্লাহর বান্দারা কখনো পিছু পা হয় না। আরে মসজিদ মাদ্রাসাকে উড়িয়ে দেওয়ার যারা চেষ্টা করে দেখিয়ে দিব। আর তার প্রমাণ আপনার নতুন বাবরি মসজিদ, টাকা লেবার জায়গা নাই। বাত আপনার বলা হচ্ছে যে ট্যাঙ্কিতে জল ভরে সেই ট্যাঙ্কিতে টাকা লোড হচ্ছে, হচ্ছে না বাপ? হ্যাঁ, আলহাজ সাদেক সাহেব কোনটা দেখি বাপজি? আসেন এদিকে একটু মুসাফা করব, বাপজির চেহারা দেখবো। কত দূরে কেন? আমিন। ওরে আমিনের এখন আপনার রেট ভালো আছে। ইনি কেসিআর, কেসিআর সাহেব। আলহাজ আপনার সাদেক আলী সাহেব। বাপজি নিজের ইচ্ছায় একটা বলেছে, আর আমাদের ইচ্ছা হলেও বাপজি দুটিয়ে দিন। আর বাপজির জন্য একটু দোয়া করব যেন জমি মাপার পরিমাণ আরো বাড়ে যায়।
নাকি বলছেন? একটু জোরে বলেন। সবাই সমর্থন তো? নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত আলহাজ সাদেক আলী সাহেব। বাপজির জন্য দুটো বলবো তো বাপজি? চিন্তা ভাবনা করছে মৌলভী বলবে কি বলবে না। যদি আপনার মনে যদি খুশি না থাকে বাপজি ঘুরিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, দোয়া করবে, হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, আমার বাবা জীবন আল্লাহ জমি মাপের কাজবার করে আল্লাহ তুমি তার রুজি রোজগার বরকত দাও, হায়াত দারাজ করে দাও, রুজি রোজগার বরকত দাও। জমিনি বালা জমিনে দাফন করে দাও, আসমানি বালা আসমানে উঠিয়ে দাও। আল্লাহ তার সঙ্গে এলাকাবাসীদের আমার সকলের বাবা জীবনেদের মায়ের জীবনদের আল্লাহ জমি জায়গাতে বরকত দিন, হতে খামারে বরকত দিন। আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার সবাইকে আপনার আলহাজ সাদেক আলী আপনার বাবা জীবনের মতো নবীর রওজা জিয়ারত করা তৌফিক দান করুন। আমরাও যেন হজ করতে পারি সে তৌফিক দান করুন। এবং আব্বা জানেন কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার নবীজির শাফায়াত নসিব করবেন গল্লা। আল্লাহ পাক তার পূর্বপুরুষেরা যারা চলে গেছে সকলের কবরকে রিয়াজুন জান্নাতের টুকরো বানিয়ে দিন। আল্লাহ পাক আমাদের সকলের পূর্বপুরুষদেরকে আল্লাহ ক্ষমা করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বহক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকজন জানালা দিবে, আরেকজন না দাগ খতিয়ান ওখানে লাগবে, ওখানে লাগবে, এখানে না দিলেও হবে। হ্যাঁ হ্যাঁ, মাসে 3000 পান। নারে তাকবীর, সুবহানাল্লাহ, জোরে বলেন গো। ইমাম সাহেবের আর বলছে এক মাসের বেতন গোটাই দিয়ে দিব, তাহলে তো আমার বাপজিকে দিতে হতো 1.5 লাখ টাকা। কি বলছেন? তো যাই হোক, শুনেন, আমিন রেজা মাওলানা সাহেব উনি বলছেন আমি 3000 টাকা বেতন পাই, এক মাসের বেতন একাই দিব। জোরে বলুন, আর একটু জোরে। আল্লাহ পাক যেন দান কবুল করুক। তাহলে আরেকজন একটা জানালা দিব, তাহলে 5টা জানালা হলো ইনশাআল্লাহ হবে। আপনার রং বাবদ আনুমানিক খরচ 25,000। আচ্ছা, এক বালতি 20 লিটার রঙের দাম কত? এক বালতি রঙের দাম যারা আছে কারো 12 থেকে 15,000 এক বালতি রঙের দাম। না, আমি নরমালটা মিডিয়ামটা বলছি। 5-6,000, মানে সব তো হাই ফাই দিবে না। তো আমি 5-6,000 টাকা যদি ধরি, এশিয়ান প্রিন্টের যদি হয় তাও মনে হয় 10,000-12,000 লাগবে। তবে এক কাজ করেন, 10 কেজির বালতি পাওয়া যায়, পাওয়া যায় না? জানেন 10 কেজির বালতি আমি যদি আপনার বলা হচ্ছে 5টা নি, হবে না? হবে না 25 কেজি, তাহলে 25,000 টাকা রং বাবদ আমি ধরে নিলাম। এক বালতি রং দিতে পারবেন, 10 কেজির বালতি। একজন আল্লাহর বান্দা হাত হবে 786 922 এ গজলটা চেয়েছে। আর মাদ্রাসার প্রতি দান 2000। এটা কি লিখেছে? মুশরিকা বিবি হিতানপুর থেকে 2000 টাকা আল্লাহ দান কবুল করে। জোরে বলেন আল্লাহ আমিন। একটা 10 কেজির বালতি দিতে পারবেন, আনুমানিক 5000 ধরেন। একটা 10 কেজির বালতি একজন কোন আল্লাহর বান্দা, আমি 5000 ধরে চললাম, সেখানে বেশি হলেও দিতে হবে না, আমি বলে দিব 5000 ধরে চলেন। 5-5 25, 5টা বালতি একজন আল্লাহর বান্দা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, এর আগে কি দিয়েছেন বলছেন? ও, এটা দেওয়া হয়ে গেছে। আচ্ছা, সুবহানাল্লাহ। যিনি গডরেজটা দিব বলে বলছিলেন, গডরেজ লিখেছেন 7 নম্বরে, ওটা উনি দিয়ে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। আজকেই দিবে, ও দিয়ে দিয়েছেন সেক্রেটারি সাহেব। আর 1000 টাকা নগদে দিয়েছেন ওনার আব্বা। আব্বা আছে?
আব্বা মা দুজনের জন্য হাত তোলেন একটু তাকবীর দিন না আল্লাহুম্মা বিন আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ পাক সেক্রেটারি বাবা জীবন একটা আলমারি দান করেছো গো আল্লাহ আল্লাহ কত পরিশ্রম করা টাকা আল্লাহ তোমার নবীর ঘরের মাদ্রাসার জন্য আপনার গডরেজ দান করেছে 1000 টাকা নগদে দান করেছে আল্লাহ তার আব্বা নাই মা নাই আল্লাহ নবীজির সাফায়াত নসিবে জোটাবেন এবং কবর হাসরে আল্লাহ নবীজিকে সাহায্য করার জন্য আল্লাহ নবীজি যেন সাহায্য করে সে তৌফিক দান করবেন আল্লাহ পাক তার আব্বা মা যেন জান্নাতি হয় সেই তৌফিক দান করুন কবরের আযাব থেকে আল্লাহ পাক রিজকিত দেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুম্মা আমিন বাহকালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মারা তো একবার কি রং দিল না আপনি জান এবারই আপনার করে এসেছে আর আমার 1 বছর হলো করে আলহামদুলিল্লাহ তো মাওলানা আমিন রাজা সাহেব আপনার সদল বলে বাহিনী নিয়ে মায়েদের কাছে যান 1 বালতি করে 5 বালতি রং ইনশাআল্লাহ হবে আর মাদ্রাসা ইনশাআল্লাহ রঙে রঞ্জিত হবে একজন আল্লাহর মার্দে মুজাহিদ বান্দা 1 বালতি রং দিতে পারবেন কেউ আছে একটা মা আসার দরকার ছিল 5টা কাচের পাল্লা হয়ে গেছে আলমারি হয়ে গেল তাহলে আমি 2 নম্বরে ধরবো রং একজন 10 কেজি রঙের দাতা সব রকম আছে তবু আমি 5000 টাকা ধরে চললাম মাত্র কোন আল্লাহর বান্দা পারবেন 1 বালতি রঙের দাম পারবেন বাপজি কেউ 1 বালতি রং আপনার রং লাগা থেকে যাবে আপনার সাদকাই জারিয়া হবে কোন আম্মা জান বাপ নাই মা নাই আমি বলছিলাম কিয়ামতের কঠিন দিনে নবী পাকের এই আপনার শানে গজলটা বলি নিশ্চয়ই আসবেন দিবেন আমি আপনাদের কাছে হাতটা বাড়িয়েছি বাপ মাদ্রাসার জন্য চাইতাম না আমার ইচ্ছা করছে হাদিস কোরআন বেশি বলতে কিন্তু মাদ্রাসার জন্য একটু বলতেই হয় আরে কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত নিবেন গছে না তাদের চেহারা হবে নূরময় যারা নবীর দরদ গায় দাঁড়িয়ে ফিরিয়া যাবে না তারা দজ ক্ষমাঝার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সারা দাও না গয়া বার নবী হবেন জাবিন্দার দাঁড়িয়ে কষ্ট দেখবেন না গনি রহমতের ভান্ডার নবী হবেন জাবিন্দার দাঁড়িয়ে কষ্ট দেখবেন না গনি রহমতের ভান্ডার নবী কাঁদবেন যারে যার এরা সবাই গণ আগার পুলসিরাতের রাস্তা হবে খোরের চাইত ধার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সারা দাও না গয়া বার ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হইয়া ডাকি তোমায় সারা দাও না গয়া বার নবী আসল যেদিনে ভাবে আরে হরে পরিহীরা দরদ পড়ে গায়ে কলরা আবে নবী আসল যেদিনে ভাবে হরে পরিহীরা দরদ পড়ে গায়ে কলরা আবে যার রহমতের আসমান কাদো আসিকে
সেজদায় গুনাহগার উম্মত আজকে আমার কেমনে হবে পার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার এক বালতি রঙের দাতা মা যদি আপনাদের কষ্ট হয় যে মা আমরা পারবো না গো অত আমাদের পুঁজি নাই তবে আমাদের আপনার লক্ষ্মী ভান্ডারে 1000 করে মাসে ঢুকে না 1000 টাকা করে ঢুকে না তো মা 25 জন মা যদি 1000 করে দেয় তো রঙের টাকা হয়ে যাবে হবে না হবে না আমার 25 জন মা এক কাজ করেন 5000 দিতে হবে একজন মা বলেন যে আমি লক্ষ্মী ভান্ডারের টাকা আগামীতে পেলে দিয়ে দেব আমি আপনার জন্য দোয়া করব দিদি বলছিল 2000 করব ঝাড়খণ্ডে সেদিন বক্তৃতা করতে গেলাম ওদের লক্ষ্মী ভান্ডার 2500 কত 2500 লক্ষ্মী ভান্ডার ঝাড়খণ্ডের সরকার দেয় আমাদের দেয় 1000 দিদি বলেছে দিদিকে বলবো আরো যেন বাড়িয়ে দেয় আর সেদিন দেখছিলাম দিদি বলছে বাড়িয়ে দেব তো 1000 আছে 11 মাসের টাকা নিজে খান বাচ্চাদেরকে খাওয়ান সবাইকে খাওয়ান তবে 25টা মা 1000 করে জানে এবার জান যিনি দেখেন এমন পজিশন করেছেন যে মায়েদের কাছে চাইবেন তার সুযোগ নাই আমার কমিটির ভাইরা একটু জান মায়েরা দিবেন ইনশাআল্লাহ জননী আপনাদের কাছে করে ধরে নিবেদন করলাম আপনি বাইরে বাইরে দিবেন 1000 টাকা লিখিয়ে দেন রং বাবদ আপনার রংটা লিখা আপনার থাকবে আপনি লক্ষ্মী ভান্ডার থেকে দিবেন আর আপনার কিয়ামত পর্যন্ত নেকি আপনার পৌঁছাতে থাকবে সাদকায়ে জারিয়া হবে 1000 টাকা করে দিবেন মায়েদের জন্য বললাম মেঝে খরচ হবে আনুমানিক 80000 টাকা এটা মেঝেতে কি বসাবেন টালি বসাবেন সুবহানাল্লাহ টালি বসাবেন ইনশাআল্লাহ হবে 1000 টাকা 1000 টাকা দিয়েছে একজন তাহলে আল্লাহর বান্দা 1000 দিয়েছে তাহলে আপনার বলা হচ্ছে আল্লাহ লাগবে 24 জন তবে মায়েদের কাছ থেকে 25 জন নিব 25টা মা 1000 করে আর আপনাদের কাছে আপনার বলা হচ্ছে টালির জন্য 5 পেটি টালি কেউ দিতে পারবেন 5 পেটি টালি বসানোর জন্য 786 92 এক্ষুনি একটা গজল বললাম বলবো অবশ্যই বলবো 2-4 মিনিট বলেন একটা অন্তত 5 পেটির টালি হবে তবে তো বলবো আমার কমিটি ভাইরা কেসিআর সভাপতি সেক্রেটারি সবাই সামনে থাকবেন ভালো লাগবে মা জননী গো 1000 টাকা করে চেয়েছি জননী আপনাদের টাকাতে এই মাদ্রাসা হবে আজ আমাদের মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য চক্রান্ত করছে আসাম গেছিলাম গত পরশুদিন এসেছি আসাম থেকে 614টা মাদ্রাসা আরবি সিলেবাস বন্ধ করে দিয়েছে আমরা তো ওই রকম এখনো পড়িনি তবে আগামী আমাদেরও ভবিষ্যৎ খারাপ আমাদেরও বলছে এটা বন্ধ করো ওটা বন্ধ করো বলছে না বাপ অতএব আমাদেরকে মাদ্রাসা চালাতে হবে যদি আমরা না চালাতে পারি বন্ধ তো অটোমেটিক হয়ে যাবে 1000 টাকা করে 25 জন মা আমি চেয়েছি একজন আব্বাজান দিয়েছে 786 92 গজলটা বলতে বলেছে তবে বলবো আর 786 92 লাগা রে মোবাইল এ নাম্বার ধরবে মাদি এনার সেন্টার 786 92 লাগা রে মোবাইল এ নাম্বার ধরবে মাদি এনার সেন্টার নেটওয়ার্ক বেদে কব হয় না জি এ আমনি যে টাওয়ার ধরবে মাদি এনার সেন্টার জোরে বলুন আল্লাহু আকবার সুবহানাল্লাহ গজলটা বলবো একটা 5 পেটি হন একজন আল্লাহর বান্দা বলেন আমি 5টা পেটি টালি দিব ইনশাআল্লাহ বলবো অসুবিধা নেই তবে মহব্বতে মাদ্রাসার নবীর ঘরের জন্য
একটা আল্লাহর বান্দা 5টা পেটি দিবেন বলে হুজুর এই টালিটা আমি 5 পেটি দিলাম, ঘরে কত পেটি লেগে যায়? আল্লাহর নবীর ঘরে 5 পেটি দিলাম, আমার নবী যেন রাজি হয়ে যায়। এ আল্লাহর বান্দা 5 পেটি টালির দাম দিতে পারা যাবে না? নারে তাকবীর। একটা আল্লাহর বান্দা হলো না, 5 পেটি টালি। মায়েদের কাছে 25টা মা চেয়েছিলাম 1000 করে, আপনাদের টাকাতে রং হবে ভেবেছি। মাগো জননী, যদি বাইরে বাড়িতে টাকা না থাকে আউট থেকে দিবেন বলেই তো দিলাম, লক্ষ্মী ভান্ডারে দিবেন পরে দিবেন, লিখিয়ে রাখেন পরে দিবেন, অসুবিধা নেই। একটা কোনো মা এখন পর্যন্ত লিখাতে পারলাম না গো জননী। মা নাই, বাপ নাই, আত্মীয় স্বজন নাই, গহীন অন্ধকার কবরে গেছে। নবী আবার বলেছে 40 জন যেখানে ব্যক্তি আল্লাহর উম্মত আপনার আল্লাহর বান্দা বান্দি একত্রিত হয়ে দোয়া করে, ওই দোয়া আল্লাহ কবুল করে নেয়। আমরা 40 জনের বেশি আছি না কম? 40 জনের বেশি আছি। আজকে দোয়া অবশ্যই কবুল হবে। একটা বান্দা বান্দি পারলাম না, 5টা পেটি টালি দিতে পারলাম না। কোনো আমার যুবক ভাই নাই? একটাও নাই গো। মাত্র 5 পেটি টালি দিব। আল্লাহর আপনার বলা হয়েছে রাস্তায় নবীর ঘরের জন্য কোন ব্যক্তি নাই। আর 786 নাইল টেটো হয়ে লাগা রে মোবাইল, নাম্বার ধরবে মাদি নার সেন্টার নেটওয়ার্ক বেদে কব হয় না জি, নেটওয়ার্ক বেদে কব হয় না জি, এমনই যে টাওয়ার ধরবে মাদি নার সেন্টার। ইশকে নবীজির আসিব কাট লাগাও আপন আপন হৃদয়ে, বলেন তোমার শেষ হবে না, থাকবে সব সময়, থাকবে সব সময়। দরদ পড়ে রিচার্জ করো, দরদ পড়ে রিচার্জ করো, এমনই যে এটা আবার ধরবে মাদি নার সেন্টার। 786 নাইল টেটো হয়ে লাগাও রে মোবাইল, নাম্বার ধরবে মাদি নার সেন্টার। নামাজ শেষে মুক্ত হস্তে কল করো কেন করে, এখন তোমার রিসিভ হবে সেই আল্লাহ ঘর দরবারে, সেই আল্লাহ ঘর দরবারে। দোয়া কবুল হবে তোমার, দোয়া কবুল হবে তোমার, অপশন করো সবটাবার ধরবে মাদি নার সেন্টার। জোরে বলুন। রাবিয়া বাবা, বাপের নাম করিম, মৃত্যু আব্দুল করিম সাহেব। একটা জানালা। জোসনা বিবি, স্বামীর নাম হলো নামাজি, 1000। তাহলে একটা হলো। মরিয়ম বিবি হিতানপুর 2000 টাকা। তাহলে 1 আর 2 3 হয়ে গেল। আয়েশা বিবি 1000 টাকা। তাহলে 4 জন হলো, লাগবে 25 জন। কজন লাগবে বাপ? 25 জন ইনশাআল্লাহ হবে। খাতা যখন খুলেছে, খাতা নিশ্চয় মারা বন্ধ করবে। মাদের দরদ খুব, মারা দিবে ইনশাআল্লাহ। কিন্তু টালি 5 পেটি চেয়েছি একজন আল্লাহর বান্দা। দেখেন, আমি খাস করে মাদেরকে নিয়ে দোয়া করব। মাগো জননী, আপনারা বলেছেন, আপনাদের আরজি রেখেছি, আমি শেষ পর্যন্ত গজলটা বলবো। তবে একজন আল্লাহর বান্দা 5 পেটি টালি পারবেন? 5 পেটি টালির দাম দিতে কোন আল্লাহর বান্দা আছে? কেউ দেওয়ার মতো খোদার বান্দা আছে? একটু দিতে পারবেন? হুজুর আমার 5 পেটি লিখেলেন, মাত্র 5টা পেটি। নাই বাপ, আল্লাহর কোন বান্দা নাই, 5 পেটি টালি দিতে পারবো না। আরে 786
नाइट टोयत लगा रे मोबाइल नाम्बार धरबे मादी नारे सेंटार ए मारी रे जाको तो सोजा नबी पाकेर कानक सान दुई जगत कितियार नहीं देखो न अबज के शान नहीं देखो न अबज के शान गाँव से खादा अहमद रेदा गाँव से खादा अहमद रेदा ऐसे ही दरबार कमांडार धरबे मादी नारे सेंटार जोरे बोलुन আচ্ছা যদি 5 পেটি না পারেন 1000 টাকা দিতে পারবেন আপনাদের আমাদের মধ্যে 10টা লোক 1000 টাকা করে পারবে 1000 দেওয়ার মতো ক্ষমতা নাই গো বাবজি কারো 1000 টাকা দিতে পারবো না এই মাদ্রাসার জন্য নাই কেউ দেওয়ার মতো 1000 টাকা আজ যদি না পারেন পরে দিবেন যখন হবে তখন দিবেন দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা मौलाना मोहम्मद वाला अली सय्यिदिना मौलाना मोहम्मद सल्लल्लाहु अलैहि मोहम्मदीन मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ওই কিয়ামতের দিনে আপনার আপন যিনি হবেন তিনি নবী নবী বললেন সাহাবারা কেউ আপন হবে না আমি আনা লাহা বলবো আমি বলবো এসো আমার কাছে এসো আমার নবী বললেন সাহাবারা লিকুল্লিন নাবিয়ুন দাবাতুন মুস্তাজাবা সমস্ত নবীকে আল্লাহ স্পেশাল একটা দোয়া দান করেছে আদম থেকে সমস্ত নবী স্পেশাল দোয়া পেয়েছে মিনারুল ইসলাম ভাইজান 1000 টাকা আল্লাহ দান কবুল করো জোরে আল্লাহুম্মা আমিন তবে শুনেন দিতে যদি না পারেন উঠাউঠি করবেন না না দিতে পারলে বসে থাকবেন কারণ এমনি তো উপস্থিতি আপনাদের বোঝাই যাচ্ছে আর তারপরে যদি আপনারা উঠাউঠি করেন খারাপ লাগবে আমি আপনাদেরকে কষ্ট দিব না আমি বেশি কষ্ট দিব না কারণ আমি পরিস্থিতির উপর ডিপেন্ড করে বক্তৃতা করব শুধু মাদ্রাসার জন্য এত ব্যাঘাতটা করছি অন্য জায়গা হলে করতাম না কারণ এই মাদ্রাসা যদি তৈরি হয় তাহলে আমার মতো মৌলবি তৈরি হবে আপনাদের এলাকা আমাদের এলাকা আপনার আবাদ হবে ঠিক না ঠিক না এটা একটা ফ্যাক্টরি এটা বন্ধ করা যাবে না বাবা আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন লিকুল্লিন নাবিয়ুন দাওয়াতুন মুস্তাজাবা আমার আল্লাহ প্রত্যেক নবীকে স্পেশাল দোয়া দান করেছে আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত পেয়েছে তবে সমস্ত নবী আপনার দুনিয়াতে করে গেছে ওই দোয়াটা কিয়ামতের দিনে আল্লাহর দরবারে চাইবেন না জোরে বল সুবহানাল্লাহ নবী বলেছে সাহাবারা আদম নবী দোয়াটা পেয়েছিলেন দুনিয়াতে করে নিয়েছেন আল্লাহর আখিরাতে চাইবেন না আল্লাহর কাছে দরখাস্ত করবেন না শীষ নবীও পেয়েছিলেন দুনিয়াতে করে নিয়েছেন কিয়ামতের দিন চাইবেন না নূহ নবী পেয়েছিলেন দুনিয়াতে করে নিয়েছেন আখিরাতে চাইবেন না আপনারা বলে হচ্ছে হুদ নবী পেয়েছেন দুনিয়াতে করে নিয়েছেন আখিরাতে চাইবেন না লূত নবী পেয়েছিলেন দুনিয়াতে চেয়ে নিয়েছেন আখিরাতে চাইবেন না সালেহ পয়গম্বর পেয়েছিলেন দুনিয়াতে করে নিয়েছেন আখিরাতে চাইবেন না শুআয়ব পয়গম্বর পেয়েছিলেন দুনিয়াতে করে নিয়েছেন আখিরাতে চাইবেন না হিলকিত আলাইহিস সালাম পেয়েছিলেন দুনিয়াতে করে নিয়েছেন আখিরাতে চাইবেন না জাকারিয়া পয়গম্বর পেয়েছিলেন দুনিয়াতে করে নিয়েছেন আখিরাতে চাইবেন না ইয়াহইয়া পয়গম্বর পেয়েছিলেন দুনিয়াতে করে নিয়েছেন আখিরাতে চাইবেন না সুলাইমান পয়গম্বর পেয়েছিলেন দুনিয়াতে করে নিয়েছেন আখিরাতে চাইবেন না দাউদ পয়গম্বর পেয়েছিলেন দুনিয়াতে করে নিয়েছেন আখিরাতে চাইবেন না আপনার ইব্রাহিম পয়গম্বর পেয়েছিলেন দুনিয়াতে করে নিয়েছেন আখিরাতে
চাইবেন না। ইসমাইল জাবিউল্লাহ পেয়েছিলেন, দুনিয়াতে করে নিয়েছেন, আখিরাতে চাইবেন না। ইসহাক পয়গম্বর পেয়েছিলেন, দুনিয়াতে করে নিয়েছেন, আখিরাতে চাইবেন না। ইয়াকুব পয়গম্বর পেয়েছিলেন, দুনিয়াতে করে নিয়েছেন, আখিরাতে চাইবেন না। ইউসুফ পয়গম্বর পেয়েছিলেন, দুনিয়াতে করে নিয়েছেন, আখিরাতে চাইবেন না। ইউসুফ পয়গম্বর পেয়েছিলেন, দুনিয়াতে করে নিয়েছেন, আখিরাতে চাইবেন না। আপনার বিনিয়ামিন পেয়েছিলেন, দুনিয়াতে করে নিয়েছেন, আখিরাতে চাইবেন না। মুসা কালিমুল্লাহ পেয়েছিলেন, দুনিয়াতে করে নিয়েছেন, আখিরাতে চাইবেন না। ঈসা রুহুল্লাহ পেয়েছিলেন, দুনিয়াতে করে নিয়েছেন, আখিরাতে চাইবেন না। সাহাবারা বলল, ওগো নবীজি, সমস্ত নবীর কথা বললেন, সবাই দুনিয়াতে পেয়েছিল আর দুনিয়াতে করে নিয়েছে, আখিরাতে চাইবেন না। নবী আপনি কি পাননি? নবী বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও দোয়াটা পেয়েছিলাম, কিন্তু ওই দোয়াটা আপনি কি করেছেন? নবী বললেন, দুনিয়াতে চাইনি, আমি পৃথিবীর জমিনে আমার বুকের উপরে আমি হাজার ব্যথা সহ্য করেছি, আমি দুনিয়াতে চাইনি। ও আমার সাহাবারা, হাসরের ময়দান যেদিন প্রতিষ্ঠিত হবে, কেউ কারো কাজে আসবে না, কেউ যখন উপকার করবে না, আমাকে আল্লাহ যখন দেখাবে, আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, বলে হাবিব অতি শীঘ্র আপনার প্রভু আপনাকে উচ্চ মাকামে দণ্ডায়মান করাবে। সেই দিন আমি আল্লাহর দরবারে ওই মাকামে মাহমুদে সেজদায় যখন পড়ব, তখন আমার ওই দোয়াটা চাইব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পৃথিবীর জমিনে ওই দোয়াটা দুনিয়াতে করে যেতে পারতেন গো। নবী এত দুঃখ সহ্য করেছেন, কিন্তু দোয়াটা করলেন না, স্পেশাল দোয়াটা করলেন না। কাবা ঘরের ধাত্রীতে পচা উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হলো। আমার নবী যদি চাইতেন তো আপনার চাইতে পারতেন, নবী চাইলেন না। উহুদের বান্দরে নবীর দন্দন শহীদ করলো। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন উহুদ পাহাড়কে উল্টে দিয়ে গোটা কাফেরদেরকে ধূলিসাৎ করব। নবী বলে, চলো না না, ওরে আমার জিবরিল, আল্লাহকে বলো আমি দুনিয়াতে কাউকে ধ্বংস করার জন্য আসিনি। তাইফের মাটিতে নবী গেলেন। ওই তাইফের আমার আপনার বলা হয়েছে, যারা আম দেখে এসেছেন তাইফের মাটিতে, আঙ্গুরের বাগানে নবীর জুতা মুবারক পর্যন্ত ভিজে গেছিল। ওটা মাটির দেওয়াল দিয়ে ঘেরা আছে, এখনো আপনার বাগানটা আপনার চারিদিক ঘেরা আছে, তবে আঙ্গুরের বাগান কিন্তু গাছ নাই বাবা, দেওয়ালটা চতুর্দিক দিয়ে ঘেরা। ওই বাগানে বসে বসে আমার নবী যদি দোয়া করতেন, আপনার গোটা তায়েফ মাসের মাসিকে আল্লাহ ভূমিকম্প দিয়ে জিবরিলের পাখার বাড়ি দিয়ে সাইক্লোন করে দিতে পারতেন। আমার আপনার বিশ্ব নবী দোয়া করলেন না। একটা আপনার পাহাড় আপনার বলা হয়েছে, ওই পাথরটা ঝুলতে ঝুলতে কেঁদে বলেছিল আল্লাহ রাসূলকে, ওগো আল্লাহর হাবিব, আপনি একবার বলেন আমি পাহাড়ের পাথর গড়ে গিয়ে গোটা তায়েফবাসীকে ধ্বংস করে দেব। নবী বলেছিল, না না, পাহাড় তুই ওখানে দাঁড়িয়ে যা, এখনো ঝুলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও পাহাড়ের পাথর আপনার ঝুলতেছে, পাহাড়ের পাথর এখনো পড়লো না। আমার নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, ওই হাসরের ময়দানে কঠিন দিনে কঠিন পরিস্থিতি হবে, আমার উম্মত উম্মতারিরা যখন আপনার প্রতিষ্ঠিত হবে, তখন কাঁধে কাঁধে যারা যারা হবে, একদিনের লম্বা 50,000 বছরের সমান হবে। ওই দুনিয়ার 50,000 বছর একদিনের লম্বা হবে। 7 দিন হাসরের ময়দান থাকবে। তখন আমি নবীজি ওই সেজদায় পড়ে বলবো, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতানিকে আমার এই দুয়ার বরকতে আল্লাহ তুমি জান্নাতি বানাও। স্পেশাল দোয়াটা রেখে দিয়েছেন নবী গো। এত কষ্ট সহ্য করলেন, তবুও নবী চাইলেন না। সমস্ত নবী করে নিয়েছে, কোন নবী তাদের উম্মতের জন্য রাখেন, আর আমার নবী রেখে দিয়েছে। তাহলে আমাদের নবী কত দয়ালু। আপনার আমার চিন্তা করে সেই নবীর মাদ্রাসা আমরা 1000 করে 10 জন পারলাম না গো বাপ, একটা 1000 টাকা কেউ দিতে পারলাম না। একজন কোন আল্লাহর বান্দা একটু হাতটা উঠাবে, বলে হুজুর 2000। কি নাম ভাইজান? বালিপাড়ার বিশু। বাপের নাম বলেন ভাই। হ্যাঁ, বাপের নাম লাগবে, না হলে কি করে বুঝবো? বাপের নাম বিশু। ও তো তাহলে ওটাও আবার ব্যাপার চিনতে পারলে লেখেন, না হলে দাগ খতিয়ান লাগবে, চিনতে হবে। হ্যাঁ, 2000 টাকা
নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ। মাসলা কাল হাজরাত জিন্দাবাদ বিশু শেখ জিন্দাবাদ 2000 টাকার দাতা। জিন্দাবাদ। বলেন বাবা। আর কে আছে? চেয়েছিলাম 1000 দিয়েছে 2000। আল্লাহ যেন দান কবুল করে। 2000 টাকা আপনার বিশু শেখ বালিপাড়ার, আল্লাহ তিনার দান কবুল করুন। আর কেউ আছে ভাব দিবেন একটু? আমি আপনার চটজলদি চাহাচ্ছি। কেন দেখেন, আমার পরে আর কোনো বক্তা নাই, আমার পরে বক্তা নাই। আসার কথা ছিল, তিনি আসতে পারেননি যে কোনো কারণবশতে, তাই অতি তাড়াতাড়ি আমাকে তোলা হয়েছে, কারণ আমার শেষে ছিল টাইম। এর জন্য আমি বললাম, বাড়িতে তো আমরা থাকতে সেরকম পাই না, বাড়ির অনেক প্রবলেম থাকে। তো আমি বললাম যখন প্রধান বক্তা, তাহলে আমি লাস্টে এশার নামাজ পড়ে বের হবো। এশার নামাজ পড়ছি, হঠাৎ করে ফোন বলে, হুজুর যেখানে আছেন তাড়াতাড়ি আসেন। আমি বললাম, আমার স্ত্রী প্রথমে ধরেছিল, তারপরে আমি বললাম ভাই 1 ঘন্টা টাইম দেন। 8:30টায় বললাম যে 1 ঘন্টার মধ্যে পৌঁছাবো। আল্লাহ পাক 1 ঘন্টার জায়গায় 40 মিনিটে পৌঁছে দিয়েছে। 9:30টায় আসার কথা, আমি 9:10-15-তে ঢুকে গেছি। তো বাপ খুব তাড়াতাড়ি এসেছি, এত স্পিডে কোনোদিন আসি না। তারপরে নদী পার হতে হয়, সেই রানীতলা থেকে অত রিক্সা এসেছি আপনাদের কাছে, শুধুমাত্র জালসাকে কেন্দ্র করে। জালসাটা নষ্ট হয়ে যাবে। তো বাপ, আর কেউ আল্লাহর কোনো বান্দা নাই গো, দিতে পারবো না? 5 পেটি টালির দাম কেউ নাই? এটা আমার কমিটি ভাই কটা আছে? কমিটি কজন আছেন? কমিটির বাপ যান। আর নাই কমিটি? হ্যাঁ, ব্যাচ বালা গেল নাই। কমিটি গেলাও যদি 1 পেটি 2 পেটি করে দিই, তো আপনার বলা হয় আচ্ছা 20টা থাকলে তো 20 পেটি হবে। বাপজি আপনাদের নিয়ে দোয়া করবো গো। একজন কোন আল্লাহর বান্দা আর পারবেন না? ওই ভাই আমার যেমন বললেন 2 পেটি মানে 2000 টাকা বললেন, তা আপনাদের মধ্যে আমাদের মধ্যে আর কেউ 2000 টাকা দিতে পারবো না? নাই তো আপনারা কি দিবেন? তবে যে কটা আছে যদি 1000 করে দিয়েছেন, এর আগে মনে হয় দিয়েছেন, না দেওয়া হবে না। তবে যে কটা আছে যদি দিই। মায়েদের মধ্যে 25 জন হয়েছে আমার আমিন রেজা ভাই, 25 জন মা হয়েছে। রং বাবদ একটু দেখতে চাই, আসেন দেখি কটা হয়েছে। একজন আল্লাহর বান্দা 5 পেটি টালির দাম 5000 টাকা দিতেন, 1 বেলটি টালি আপনার রঙের দাম দিতেন, তাহলে জানটা আপনার বলে হচ্ছে খুশি হয়ে যেত যে কটা আছে অন্তত দিয়েছে। 1 বালতি রং 5000 টাকা, আপনার রংটা থেকে যাবে। যেমন জানালা হয়ে গেছে, ইনশাল্লাহ রংটা 1 বালতি রং 5000 টাকা। আল্লাহর কোন বান্দা একটা কেউ হাত বাড়াবেন, আমি প্রাণ খুলে দোয়া করবো এক্ষুনি। একটা আল্লাহর বান্দা 5000 টাকা, 5000 টাকা 1 বালতি রং। নাই কোনো মার্দে মুজাহিদ বাপজি, কোনো ব্যক্তি নাই? সুবহানাল্লাহ। একজন কেউ হন? আমিন রেজা ভাই হয়েছে 25 জন। একটু আসেন, আমি দেখি কজন হয়েছে, দোয়া করব। ওনাদের 25 জন হলেই নিয়ে দোয়া করব, একটু তাড়াতাড়ি আসেন। মার্দে মুজাহিদ বাপ নাই, মা নাই, আত্মীয় স্বজন নাই। আপনারা যদি মনে করেন হুজুর আমি 5000 পড়বো না,